বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের অন্যান্য ক্লাসের মতন হবে না। কিসের জন্য বলছি? যে আমরা এর মধ্যে যে প্রবলেমটা ধরেন হবে বা আপনার প্রশ্ন আসবে মনে, আপনি করে নিবেন, ঠিক আছে? আমি মিউট করেও রাখবো না কাউকে। এজন্য আমি বলছি যে আপনারা নিজেরা মিউট হয়ে থাকবেন, যখনই কথা বলবেন তখনই একটু আনমিউট হয়ে নেবেন, কারণ একটা প্রশ্ন চলে গেলে আসলে পরে হয় না। আমরা এখানে এসেছি একটা ভালো কিছু গোল নিয়ে। আচ্ছা, আমরা এটা দেখতে পাচ্ছি তো সবাই, আমাদের এটা এটা কি দিয়েছি আমরা? 12 মান্থ সাকসেস চ্যালেঞ্জ। আমি আমার এটার এই কোর্সটার নাম রেখেছি এটা, যে 12 মান্থ সাকসেস চ্যালেঞ্জ। মানে আমাদের একটা চ্যালেঞ্জ নিব আমরা, কোনো কিছু একটা গোল না থাকলে আসলে কোনো কিছুই করা যায় না। একটা গোল নিয়ে সবসময় আগাতে হবে। সেটা 12 মান্থ, সেটা বেশি বছরের না। আমরা 1 বছরের ধরেন এই শুরু করলাম আমরা, শুরু করলাম এবং শেষ করব এই বছরে। 1 বছরের মধ্যে আমরা একটা ভালো কিছু করব। যদি আপনি আমি যেগুলো দেখাবো সেই ইনস্ট্রাকশন ফলো করেন এবং প্রতিনিয়ত কাজ করেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আর না হলে তো হতে পারবেন না। কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু হারাতে হয়, এই সব কিছু আপনি বুঝতে পারছেন। কিছু দিতে হবে বলতে এখানে আপনি অন্য কিছু দিতে হচ্ছে না, আপনার শ্রমটা দিতে হবে, আপনার মেধাটা দিতে হবে, আপনি আপনার অনেক কিছু ধরেন এখানে স্যাক্রিফাইস করতে হবে। যে আপনি টিভি দেখেন 2 ঘন্টা, তো 2 ঘন্টা টিভি আপনি না দেখে আপনাকে কাজ করতে হবে। কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারেন 2 ঘন্টা, সেটা বাদ দিতে হবে। মোবাইলে ফেসবুক দেখেন, এটা না দেখে আপনাকে এটা করতে হবে। এইভাবে আপনাকে স্যাক্রিফাইস এগুলো বলেছি। তার মানে এই না যে আপনি আপনার ফ্যামিলিকে সময় দিবেন না। আপনার ফ্যামিলিকে সময় দিবেন, আপনার যে কাজ সেই কাজ করবেন। এগুলা এগুলা নামাজ কালাম পড়বেন। আমি যেহেতু একটা মানে সুন্নি মুসলমান, তো সেই হিসাবে আমি এটাও দাওয়াত দেই। তো এটা করে এর ফাঁকে আপনি অন্যান্য সময় না কাটিয়ে, আমরা দেখবেন হুদাই সময় কাটাই, বেশ কিছু সময় আমাদের চলে যায় সারাদিনে। সেটা আপনি একটা দিনের শেষে আপনি একটা ক্যালকুলেশন করবেন, যে আজকে রাত্রেবেলা প্রতিটা মানুষের একটা ক্যালকুলেশন করা জরুরি, যে আমি আজকে সারাদিন কি করলাম, যে কতটুক সময় আমি মানে ফালতু কাটালাম, এইটুক সময় আমার চলে গেল এইভাবে, এই সময়টুকু আমি কাজে লাগাতে পারি। তাহলে দেখবেন আপনার মানে ওই জায়গাগুলো আপনি ইমপ্রুভ করতে পারবেন। যখন আপনার ইয়াটা আপনি না বের করতে পারবেন, আপনি ইমপ্রুভ করতে পারবেন না। তো এখানে দেখেন, যত হার্ড ওয়ার্ক করবেন, ফ্রিল্যান্সিং এমনই একটা পেশা যে এখানে লাখ লাখ টাকা মানে উঠছে, শুধু আপনাকে ধরতে হবে। কিন্তু সেই ধরার ইয়াটা আপনাকে দাঁড়িয়ে থেকে শুধু হবে না, দাঁড়িয়ে থেকে একটু লাফিয়ে আপনাকে ধরে নিতে হবে। আর যদি আপনি বসে থেকেই নিতে চান, তাহলে কিন্তু আপনার এটা হবে না। এখানে দেখেন আমরা কি কি শিখবো। তো প্রথমে একটা ইয়া দিছি, দেখেন আমি আমি এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। আপনারা এটা এটা এইটাই এটা কাজটা বলছিলাম যে এটা 2 মান্থ চ্যালেঞ্জ। 2 মান্থ চ্যালেঞ্জ আবার এখানে কি একটু কথাটা দুই রকম হলো। ওখানে 12 মাসের, 12 মাসের বলতে আপনি এই কাজ করলে 12 মাসে একটা সাকসেস হবেন। 12 মাসের বলতে 6 মাসেও সাকসেস হয়ে যেতে পারেন। 6 মাসে কেন, আমি আমি বলতে পারবো যে আপনি 2 মাসে হতে পারবেন। কিন্তু এই 2 মাসটা কিসের জন্য লিখেছি? এই 2 মাসটা বলছি যে আমার টিমে যদি কাজ করতে চান, আমার এমনি একটা টিম আছে, ঠিক আছে? আমার একটা স্পেশাল ফোর্স বলে একটা টিম আছে। তো আরো টিম ছিল, সেগুলো টিমের মানে অ্যাক্টিভিটি, সবাই তো আসলে কষ্ট করতে পারে না, সেই জন্য ওগুলা টিমেরও বেশি অ্যাক্টিভিটি নাই। টিম আরো আছে, কিন্তু এখন অ্যাক্টিভ টিম আছে একটা। তো আরো একটা দুটা টিম হলে হবে, কোনো সমস্যা নাই তো আমার। এই টিমে কাজ করতে আপনার যারা এর মধ্যে অনেক ভালো কিছু ভালো করবেন বলতে, আপনারা কাজ করে যাবেন সব সময়। আমি যে যে কাজগুলো দিব, এই যে বলছি যে প্রতিটা ক্লাসে উপস্থিত থাকতে হবে সময় মতো, প্রতিদিনের হোমওয়ার্ক করতে হবে, মিনিমাম 3 ঘন্টা সময় দিতে হবে, এগুলা অযথা সময় কাটানো যাবে না। গ্রুপের কাজগুলো করতে হবে, আমি গ্রুপ করে দিব, সেই গ্রুপগুলোতে আপনার কাজ করতে হবে। প্রতিদিন 2বার ক্লাস ভিডিওটা দেখবেন। আর কিছু হোমওয়ার্ক আছে, যে আমাদের গ্রুপটা আমরা বলছি বেশ কিছু গ্রুপে, এখানে দেখেন আমাদের, আমরা কিন্তু এখানে গ্রুপটা দিয়েছিলাম। আমাদের দেখেন কাজ আছে, বুঝছেন? কাজ আমরা কিন্তু মানে করি না তা না। এই যে আমাকে বলছি, আপনি আপনাদেরকে আমি লাইভটাই দেখাচ্ছি। এই যে দেখেন, একটা ক্লায়েন্ট আমার হলো একটু আগে মেসেজ দিয়েছে, এই যে 8টা 25 মিনিটে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন, এই যে বলছে হাউ মাচ ডু ইউ চার্জ ফর দিস অ্যাপ, ইটস এ মোবাইল অ্যাপস। তো এটা কি অ্যাপস, এটা আমি আপনাকে লাইভ ইয়া করে দিই। এই অ্যাপসটা করতে হবে। এই যে দেখেন, এখানে আমি এটা ওপেন করলাম, এটা ধরেন এগুলো সব ইয়া দিয়ে দিয়েছে, এটা এটা করতে হবে। করার পরে এখানে লাস্টে এখানেও দেখেন, এই যে 85,000 হলো ইন্ডিয়ান রুপি, এটা হলো কিন্তু ওর ডেভেলপমেন্ট কস্ট। মানে ওর একটা বাজেট এটা দিয়েছে, 1 বছর ফ্রি সার্ভিস দেওয়া লাগবে এই ডেভেলপমেন্টে, মোবাইল অ্যাপসে। তো এইরকম করে মানে এটা কোটেশন দিয়েছে, তারপরে বলছে যে কত কি চার্জ করবা তুমি বলো, চার্জ ফর দিস অ্যাপ, ইটস এ মোবাইল অ্যাপস। তারপরে এখানে ওয়ার্ডপ্রেস পোর্টাল হলে ভালো হয়, কি কি এগুলো বলছে। এগুলো আমি আবার আমার ডিজাইন ডিজাইন সবার আছে, তাদেরকে আমি ফরওয়ার্ড করছি। তো বুঝতে পারছেন আশা করি, যে কাজ কিন্তু আমরা করি, কন্টিনিউ করি। তো এখন বিষয়টা হলো, এটা আমি ক্লোজ করি। কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম। তো এখানে আপনারা দেখেন, মানে এই নিচে আমি একটু আসি। এখানে আমরা কি কি শিখবো, মানে এটাতে কোর্সটাতে কি কি করব, আপনাদেরকে প্রথমে এটা কিন্তু জানা লাগবে। তাহলে এই 12 মান্থ সাকসেস চ্যালেঞ্জে আমরা কি করব? এখান থেকে আমরা যদি মানে আপনাকে আবার কনসেপ্টটা বুঝাই, আমরা
এখানে তো ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আমরা কোনো মানে প্রফেশনাল ডিজাইনার না। প্রফেশনাল ডিজাইনার যারা, তারা শিখে হলো আপনার ফটোশপ, ইলিস্ট্রেটর এগুলোতে। আর আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটারের জন্য মানে আসলে কিছু কিছু করে প্ল্যাটফর্ম গুলাকে আসলে জেনে নেওয়ার জন্য সঠিক প্ল্যাটফর্ম যেটা, সেটা হলো আমরা কানভা দিয়ে শিখি। ধরেন ডিজাইন, ভিডিও এডিটিং এগুলো আমরা ক্যাপকাট দিয়ে শিখি। এগুলো আমরা মানে ক্যাপকাট দিয়েও ভালো এডিটিং করা যায় প্রফেশনাল লেভেলের, এবং কানভা দিয়েও করা যায়। মোটামুটি ভালো ইয়াই কাজগুলো আমি দেখাই দিব। আর যারা, আমি তো সবসময় ভিডিও দেই চ্যানেলে, অনেকজনই আবার হয়তো দেখেন, তারপরে আমি অনেক কিছু এখানে বিষয় ক্লিয়ার করে দেবো। নাম্বার টু হলো এখানে দেখেন আমরা চ্যাট জিপিটি, আমার কথা একটু ভেঙে ভেঙে যেতে পারে কারণ ঠান্ডাতে কাঁপছি আসলে। ইয়াটা খুলে খুলে রেখেছি। মানে মানে ঘর বন্ধ হয়ে গেলে, মানে অফিসের মধ্যে আছি, ঘর বন্ধ হয়ে গেলে আসলে। আমাদের ক্লাসটা কি ভাই রেকর্ড হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা? রেকর্ড হচ্ছে, রেকর্ডটা পেয়ে যাবেন। এই কথাটা ভালো কথা বললেন। আমি এটাও বলে রাখি যে সবাই আপনারা রাতের মধ্যে বা সকালের মধ্যে ইনশাল্লাহ রেকর্ড গুলো পেয়ে যাবেন, প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো সময় রেকর্ডেও সমস্যা হয়, আমি আবার কোনটা ক্লাস করালাম সেটা করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো এখানে হলো চ্যাট জিপিটি, আমরা অ্যাডভান্স টেকনিক গুলো শিখবো, যে চ্যাট জিপিটি আমরা কি কি ইউজ করব, কিভাবে ইউজ করলে ভালো হয়, ঠিক আছে। কারণ এমনি নর্মালি প্রো ভার্সন ছাড়াও আমরা অনেক ভালো মতো ইউজ করতে পারি। আমাদের কাজের অনেক অনেক আসলে আমাদের কাজে লাগবে, সেভাবে আমাদেরকে ইউজ করতে হবে, কিন্তু ইউজ করাগুলো আসলে জানতে হবে, সঠিক টেকনিক গুলা। এখন এরপরে দেখেন আসেন, এখানে আমরা কিছু রেখেছি হলো মেটা, কারণ আমার ফেসবুক ম্যানেজমেন্ট আমরা এগুলো দেখবো বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার মানে সবগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে আইজি লিখেছি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এক্স হলো টুইটার, এগুলো দিয়ে আমরা দেখবো। তারপর মার্কেটিং টেকনিক গুলো দেখবো। ইউটিউব ম্যানেজমেন্টটা দেখবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এইগুলো ব্যবহারগুলো দিয়ে ইউটিউব এসইও সব এগুলো দেখবো। এখানে দেখেন আপনাদের মেন প্রশ্ন থাকে যে আমরা মানে মোবাইল, শুধু মোবাইল আছে, তাহলে এখানে আমার প্রশ্নের উত্তরটা হলো যে মোবাইল দিয়ে আসলে করা যায় সব, আমি দেখাবো, ঠিক আছে, সবগুলো দেখাবো, কিন্তু মোবাইল দিয়ে কষ্টকর হয়ে যায়। তো যারা মোবাইল, তারপরেও অন্য ডিভাইস নাই, তারা মোবাইল দিয়ে করতে পারবেন। তো এখানে আমাদের তাহলে মোবাইল, ল্যাপটপ দুইটা দিয়ে আমরা তাহলে দেখাই দেবো। এখন দেখেন এখানে আমরা কি দিয়েছি, এখানে হলো ক্লায়েন্ট হান্টিং এর আমরা মার্কেট প্লেস, আউটসাইড মার্কেট প্লেস, এগুলো সবই দেখবো। আর এর সাথে আমরা ইংলিশ কমিউনিকেশনটা করব। ইংলিশ কমিউনিকেশনটা আমাদের কি, সেটা হলো ক্লায়েন্ট হান্টিং এর যে রিলেটেড হয় সেই কমিউনিকেশন গুলাই তো আমরা করব। এবং লাইভ কমিউনিকেশন গুলো আমরা করব, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, এবং গ্রুপ ডিসকাস এগুলো সব মানে মানে প্র্যাকটিক্যাল করব, ঠিক আছে। প্র্যাকটিক্যাল করলে আমাদের, তো আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি নিতে পারেন, তাহলে আমি সবই দিব। আর যদি আপনারা না থাকেন, যে আপনারা কম কম উপস্থিতি, তারপরে আপনাদেরকে বেশি, আপনাদের সবাইকে, যে আপনারা ভিডিও দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট, এতটুকু তো আমি চাইতেই পারি, তাই না? লাইক দিচ্ছেন, কমেন্ট, আমি বুঝতে পারছি যে আপনারা দেখছেন, সবকিছু ইয়া করছেন, অ্যাক্টিভিটিস আছে আপনাদের। তো এগুলো সবকিছু আমি দেখলে আমি কিন্তু ক্লাস আগাবো অনেক, মানে এটা সবকিছু আপনাদেরকে দিব। না হলে আমি কোর্স এরিয়াটা কমাই দিব। এই হলো বিষয়, আর কিছুই না। তো এখানে বিষয়টা হলো দেখেন, আপনারা যত আগ্রহ দেখাবেন, তত আমি মানে যত গুড় দিবেন তত মিষ্টি, মানে গুড় বলতে মানে আপনাদের আগ্রহটা, এটাই বোঝাচ্ছে, আর অন্য কিছু বোঝায়নি। তো এখানে আমরা নিচে যদি চলে আসি এখন, আচ্ছা এখানে আমাদের মোটামুটি সব কথা এগুলো বলে দিলাম কি কি আমরা করব। এখন এখানে আমাদের যেই কাজটা করব, ডিভাইস, মোবাইল, ল্যাপটপ যেহেতু দেখিয়েছি, সেহেতু আমাদেরকে সবগুলা দিয়ে করে দেখাই দিতে হবে। তো এখানে দেখেন আমরা একটু নিচে নামি। আজকে আমরা দেখবো, আজকের টপিকসটা ধরেন সাপোজ এখানে ফেসবুক। এখন আরেকটা কথা বলে রাখি, যদি সমস্যা হয় যে আমি হলো ধরেন মানে নেটওয়ার্কের সমস্যা, কারেন্ট চলে গেছে বা কোনো সমস্যা, তাহলে আপনারা 1 মিনিট থামবেন, 2-1 মিনিট থামলে আমরা এটা দিয়ে দেবো, মানে এটা চলে আসবে আবার। এখন আমরা বেশ কিছু, জি শোনেন, ভাই। সব অসংখ্য ভিডিও পাবেন আপনি ইউটিউবে, অসংখ্য। তাহলে ভিডিও দেখে তো আমরা করতে পারি নাকি? কিন্তু আমি দেখাবো আপনাদেরকে, ধরেন 10টা জায়গাতে ভিডিও দেখে যেটা করবেন। আবার হলো পেইড কোর্সেও, মানে অনেক বড় বড় মানে কোর্সেও যেটা পাবেন না, ওই বা ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে অনেক দিন দেখাবে, সেটা আমি আপনাকে সহজ করে দেখাবো, যেটা যেটা প্রয়োজন সেটাই। আপনার এক ক্লাসেও 10 ক্লাস করা সম্ভব, সেটা আমি এমন ভাবে দেখাবো, সেটা কোনো সমস্যা নেই, সমস্যা হবে না আপনাদের। আর আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে দেখেন আমি ফেসবুক ম্যানেজমেন্ট ইয়াটা আগে রেখেছি, ফেসবুকের প্রথম দিনটাতেই। কিসের জন্য? এটার জন্য একটু মানে এটার একটা বিষয় আছে যে ফেসবুকে অনেকেই কাজ করছে, এখন নতুন ইয়াতে বিভিন্ন আপডেট এসছে, তো ফেসবুকে অনেকজনে কাজ করছে। কাজ করার জন্য এগুলো বিভিন্ন ধরেন বিষয়গুলো যদি খুঁটিনাটি জানা থাকা লাগে, তাহলে ফেসবুকে কাজ আপনার কাজ করছেন, ওই কাজগুলো আপনি সুন্দরভাবে আবার করতে পারেন।
অথবা আপনি একটা চ্যানেল খুলে একটা ইনকামের ওয়েটা আপনার শুরু করে দিতে পারেন। মানে অনেকজন ইনস্ট্যান্ট চায়, তবে ফেসবুকে এরকম আমি যেটা এখন দেখাবো এটা এইভাবে আপনারা কিন্তু কাজ শুরু করতে পারেন আপনার ফেসবুকে। কারণ একটা ভিডিও তৈরি এগুলো সবাই সবকিছু কাজ কিন্তু অনেকে করে ফেলতে পারে। এজন্য এটা খুব জটিল বিষয় না। ফেসবুকে প্রচুর পরিমাণে টাকা। তো ফেসবুকে এই আসলে এটা হলো করতে হবে সঠিক ওয়েতে করতে হবে। কিন্তু আমি এই যে টাকাগুলো বলছি এগুলো আবার আপলোড দিলে এগুলোতে আসলে সমস্যা। এগুলো বিভিন্ন ধরনের এখন ক্রাইটেরিয়া হয়েছে, মানে ফেসবুক অ্যালগোরিদম, ইউটিউব সব অনেকেই মানে এই যে ইনকাম লাখ লাখ টাকা এগুলো বললে আসলে মানে ইয়া করে দিচ্ছে, ইস্যু তৈরি করে দিচ্ছে এগুলো। তো দেখেন এখানে আমার ফেসবুক ম্যানেজমেন্টে এত কথা না বলে আমি আসল টপিকসে চলে যাই। আমাদের বেশ কিছু বিষয় এখানে দেখা লাগবে। সেটা হলো ফেসবুক ম্যানেজমেন্টে আমরা এখানে পেজ ক্রিয়েটটা দেখব। পেজ ক্রিয়েটটার মধ্যে আমাদের আসবে হলো ফেসবুক নরমাল আছে আর লাইট আছে। এটা কিসের জন্য আমি আপনাদেরকে দেখাই দেবো। দেখাই দেবো বলতে আমি বলেও দিই একটু আপনাকে, যে এখানে আমার ফেসবুকে যখন আমি পেজ ক্রিয়েট করি, আর আমাদের আরেকটা প্রশ্ন থাকে সবার, আমি কিছু কিছু আসলে প্রশ্নের উত্তরও এভাবে দিয়ে দেবো, কারণ আমি যখন কাজ করেছি আমাদের এগুলো প্রশ্ন ছিল। এজন্য আমি অনেকটা ক্লিয়ার করে দিব আপনাদেরকে, তারপরে আপনাদের কিছু প্রশ্ন থাকলে করবেন। তো এখানে আমাদের প্রোফাইল, আমাদের প্রথম কথাটাই হলো যে আমরা যখন ফেসবুকে একটা কাজ করতে শুরু করব, তাহলে কি করব, আপনাদের যাদের যেই প্রোফাইলটাই আছে, যদি প্রোফাইল ধরুন অনেক দিনের আছে, তো প্রোফাইলে কাজ করা প্রথম কথাই যে খুব মানে কষ্টকর এখন। প্রোফাইল থেকে আসলে ইনকাম খুবই কষ্টকর। তো এই জন্য প্রোফাইলে আমরা না কাজ করে আমরা পেজে কাজ করব, পেজটাই হলো প্রায়োরিটি দেয়। তো আমাদের যদি পেজ, এখন কথা হলো যে যদি আমাদের পুরাতন পেজ থাকে, সেই পেজগুলো কিন্তু আসলে ডাউন ভাই। মানে ডাউন বলতে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে ওই পেজে কাজ করলে আপনার অতটা গ্রো হবে না। সেই কারণে আপনাকে নতুন পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো নতুন আর প্রোফাইল থাকলেও সেই প্রোফাইল আপনি কিভাবে ইউজ করবেন সেটা আবার দেখাই দেবো। আপনি কোলাবোরেশন করবেন সেগুলো আমি দেখাবো, যে ওটাতে যদি আপনার বেশি ফলোয়ার্স থাকে তাহলে তো আপনার সেটা কাজে লাগবে। তো এখানে দেখেন আপনার পেজ ক্রিয়েট মানে দুইটা উপায়ে করতে হবে আপনাকে, করতে পারবেন। তো দুইটা উপায় কেন করবেন, এটা একটা হলো যে প্রথম কথা হলো যে পেজ ক্রিয়েট করতে গেলে এখন পেজ আসলে দিচ্ছে না। পেজ মানে করতে গেলেই তখন বলছে আপনার অনেক পেজ করা আছে, আপনাকে আর পেজ করতে মানে দেয়া যাবে না। তো এখন এইটা হলো মানে ইংলিশে ধরেন দেখাচ্ছে। তো এটা সমস্যার সমাধান, অথচ আপনার কোনো পেজ ক্রিয়েট করাই নাই, এরকম হতে পারে। তখন আপনাকে ফেসবুক লাইট করে নিতে হবে। এই ফেসবুক লাইটটা করলে তখন আপনার এই জায়গাতে, এই যে এখানে ফেসবুক লাইটটা যদি আপনি করেন, এখান থেকে আপনার পেজ ক্রিয়েট করলে আর কোনো সমস্যা হবে না। তো এখানে আপনার এটা যখন হলো ফেসবুক আর ফেসবুক লাইট আসলো, এখন আপনার কি করতে হবে, এখানে পেজ নেম আপনার, তারপরে এসইও ফ্রেন্ডলি, এটা আমরা একটু স্ক্রিনে চলে যাব এখন, ঠিক আছে? ফেসবুক দিয়ে আমরা একটু দেখাবো, এই জায়গাতে একটু দেখি। সবার কিন্তু উপস্থিতি নেওয়া হচ্ছে, এটা যারা যারা পরেও ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখা যাচ্ছে। জি ঠিক আছে। এখন দেখেন আমাদের এই যে ফেসবুক, এটা হলো ফেসবুক, ঠিক আছে? এটা এটা আমার হলো ফেসবুক নরমাল একটা, আর একটা হলো এখানে আমার গেলে এই যে এটা একটা লাইট, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট, ঠিক আছে? এই দুইটা আপনাদের যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা এটা মানে বুঝে নেবেন। এখন আমি যদি ফেসবুকে যাই, তাহলে ফেসবুক থেকে ধরেন আমি যেহেতু মোবাইল থেকে, অনেকেই আসলে ফেসবুক তো মোবাইলে ব্যবহার করে, তো আমি এই জন্য মোবাইল থেকে দেখাই দিচ্ছি। আর আপনার পিসিতে তো এটা নরমাল, আপনি গেলেই পাবেন, এটা কোনো অসুবিধা হবে না। আর এখানে আপনার সুইচ করবেন কতগুলা পেজ, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এটা খালি দেখে রাখেন যে আমার এখানে পেজগুলো ধরেন কতগুলো আছে। দেখেন এখানে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে পেজগুলো, এখানে কতগুলো পেজ আছে, এই যে দেখেন পেজ কতগুলো। পেজগুলো আসলে কাজে লাগবে, কাজে লাগবে কিসের জন্য, পরে আমি যখন কথা বলবো তখন আপনার এটা বুঝতে পারবেন যে পেজগুলো কি কাজে লাগবে। এই পেজগুলা প্রোফাইল, আপনার দুই একটা প্রোফাইল থাকলে অন্য নামে, ধরেন আপনার যদি মানে ফেসবুকে আপনি কাজ করতে চান, এটা ফেসবুকের জন্য বলছি, যারা ফেসবুকে কাজ করতে চান তারা অবশ্যই ফেসবুকে প্রোফাইল দুই একটা অবশ্যই খুলে রাখা লাগবে, অন্য নামে খুলবেন। সেগুলো অনেক কাজে লাগে, সেগুলো ধরেন ফলোয়ার্স এর সবকিছু কিন্তু এখানে কাজে লাগে, ম্যাটার করে। এই জন্য এটা আপনাদের খুব জরুরি একটা বিষয়, এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা ভাইয়া দেখেন এখানে হলো, যদি এখানে হলো আমার পেজ যদি নিই আমি নতুন, ধরেন ক্রিয়েট পেজে তো আসলো, এটা তো আপনারা জানেনই সবাই, তারপরে আমি একটু খালি দেখাই দিচ্ছি, দু একজন হয়তো বা মানে প্রবলেমে পড়ে। তো এখানে আমাদের এই বিষয়টা আমি কি করছি, এখানে দেখেন এখানে একটা বিষয় কিন্তু আমি লিখেছি, যে এই জায়গাতে দেখবেন যে আমি পেজ নেম একটা দিয়েছি, পেজ নেম অবশ্যই হলো এসইও ফ্রেন্ডলি করতে হবে।
আমি কিন্তু এটা বলছি পেজ নেম এসইও ফ্রেন্ডলি। কিসের জন্য? এখানে দেখেন আমি এখন এই যে পেজ, যখনই আমি এই জায়গাতে ইয়াটা দিব, এখানে দিব পেজ নেম, অবশ্যই এসইও ফ্রেন্ডলি দিতে হবে। যেরকম আমি ধরেন এটা এটা আমি এখানে দেখেন এই পেজটা আমি আসি, এই পেজটা আসি যে এখানে এখানে ধরেন এই যে এটা নতুন, ধরেন নতুন একটা পেজ করেছি আমি, তো নতুন একটা পেজ করেছি, এটা কি দিয়েছি নাম? 1 মিনিট হ্যাক বাংলা। মানে 1 মিনিটের একটা শিখাচ্ছি, 1 মিনিটের একটা হ্যাক দিয়েছি, কিছু হ্যাক, সেটা বুঝাই দিয়েছি বাংলা। এরকম ধরনের আমি জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি যে এরকম করে আপনাকে প্রথমে নামটাও কিন্তু একটা সিলেকশন খুব মানে জরুরি বিষয়। তো নাম সিলেকশনের জন্য এইটা আপনারা খুব সুন্দর করে আপনার নামটা দিবেন। আপনারা যে নামটা দিবেন সেই নামের মধ্যে যেন সবাই একটা মানে একটা একটা অ্যাট্রাকশন থাকে, সেটাতে কিন্তু সবাই কিন্তু ক্লিক করে, এবং এখানে কিন্তু এটাও একটা পজিটিভ কিন্তু সাইন। তো এখানে যখন আপনারা এই নামটা দিয়ে দিবেন, ক্রিয়েট নেম, তারপরে ক্যাটাগরি চাইবে, এরপরে ক্যাটাগরি চাইবে। এটা তো আর আমি বেশি দেখালাম না, বেশি দেখানোর তার প্রয়োজন নাই, তাই না? এখানে ধরুন এই পেজে আসলাম, পেজে এসে আমার ক্রিয়েট করলাম, এখানে এখানে নাম দিলাম গেট স্টার্ট, এখানে যে কোনো একটা যদি নাম দিয়ে দেয়, তারপরে এখানে নেক্সট দিলে আমার এখানে ক্যাটাগরি দিতে বলবে, কি ক্যাটাগরির এটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি। এখন এখানে আমরা ক্যাটাগরি, যদি আপনার কোনো কিছু না দেন, তাহলে এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবেন, ডিজিটাল ক্রিয়েটর। তাহলে এখানে ডিজিটাল ক্রিয়েটর আমরা এই যে প্রথমে চলে আসবে ডিজিটাল ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে আমরা হলো নেক্সট করবো। আর যদি আপনার ক্যাটাগরি এখানে পান, তাহলে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, দিয়ে তারপরে এখানে ক্রিয়েট করে দিলে দেখেন এখানে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এখানে ক্রিয়েট করার সময় কিন্তু সমস্যা দেবে আপনাকে, তখন আপনি কি করবেন? এই যে যেটা আপনাদেরকে বললাম, এখন আমি এটা খুলবো না, আমি হলো লাইটে চলে যাবো, একইভাবে ওই লাইটে ওইভাবে আপনারা খুলে নেবেন। নেক্সট ইয়াতে যাই, যে এখানে আমার দেখেন ক্যাটাগরি দিচ্ছে, বলেছি বায়ো দিতে বলেছি, বায়ো বলতে আমার যখন এটা ওপেন হয়ে হয়ে যাবে, তারপরে একটা ছোট্ট করে ডিসক্রিপশন বায়ো বলেন যেটাই, সেটা দিয়ে দিতে হবে। এগুলো তো আপনারা জানেন, এগুলো নর্মাল বিষয়। তারপরেও কেউ কোনো সমস্যা পড়লে আমাকে বলবেন, তখন আমি ওটা দেখাই দেবো। এটা এত জোট, বেশি বেশি কিছু দেখানোর এখানে কিছুই নাই। আর এখানে পেজ একটা লোগো, সুন্দরভাবে একটা লোগো তৈরি করবেন, আর পেজ কাভার। তো যারা লোগো তৈরি করতে পারেন না একবারেই, তারাও আমি তো পরে দেখাই দেবো, কানভা দিয়ে তৈরি করে নেবেন সুন্দরভাবে। তো এখানে পেজ কাভারও আপনারা কানভা দিয়ে তৈরি করে নিতে পারেন, এগুলা পরে তৈরি করলে কোনো সমস্যা নেই। আস্তে 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 কিন্তু একটু সুন্দর করে দিবেন, যাতে ওই ওই কাভারটাতে এবং লোগোটাতে একটা অ্যাট্রাকশন, সুন্দর একটা ইয়া থাকে, যে ছাপ থাকে যে আপনি কি কাজ করছেন। আবার হলো আপনি লোগোতে আপনার নিজস্ব ছবিও আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে দেখেন এই কাজটা আমরা তাহলে কমপ্লিট করলাম। দেখেন এই যেখানে পেজ, এইটুকু আমরা মুছে দিই সবকিছু। যখন আপনি ভিডিও করবেন একটা, সাপোজ একটা রিলস করছেন, এখনকার কিন্তু রিলস আর শর্টস এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইয়া চলছে, মানে আপনার ইউটিউবে যেরকম শর্টস চলছে, আর ট্রেন্ডিং এটা আইটেম যে আপনার ফেসবুকের রিলস। তো ফেসবুকের রিলসটা আপনারা দেখেন এখানে দুই দুই ধরনের আপনার কাজ করতে হবে। প্রথমে যদি আপনারা শর্ট ভিডিও করেন, তাহলে আপনার প্রথমে মানে শর্ট, শর্ট বলতে আমরা তো ইউটিউবের বুঝাচ্ছি, আর এখানে আমার রিলস হতো, রিলস কথাটা আমি এখানে শর্ট লিখে রেখেছি। তো এখানে রিলস হবে। তো যেহেতু আমরা ফেসবুকে দেখাচ্ছি, এখন ইউটিউবের কথা নাই বলি, কারণ ইউটিউবে পরে কথা বলবো। তো এখন রিলসটা কিন্তু অনেক এখন হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেছে, কারণ রিলসটা আমরা কতখানি দিব, কি দিব, সবকিছুই কিন্তু এখানে ম্যাটার করে। তো এই বিষয়টা দেখেন, আমাদের লং ভিডিও, আমরা প্রথমে কিন্তু আমাদের যে পেজটা, নতুন পেজটা ক্রিয়েট করব, সেই পেজে এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, যে শর্ট ভিডিও আমি প্রথমে দিব, শর্ট বলছি রিলস ভিডিও দিব। তো রিলস ভিডিওর আমার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেভাবে আমরা আগে তৈরি করব। সেটার তার মধ্যে হলো কোয়ালিটি 4K। এটা যখন আমি করব, করার পরে আমার মানে 4K ভিডিও কোয়ালিটি করাটা খুবই জরুরি, কারণ কোয়ালিটি এটা ম্যাটার করে। তো এইখানে আমার 4K যদি নাও আমি করতে পারি শুট, তাহলে আমি পরে 4K তে কনভার্ট করে নেব। 4K কনভার্টার অনেক ইয়ে আছে, সেটাতে আপনার 4K কনভার্ট করে নিতে হবে। তো এটা আমার তাহলে অনেক প্লাস পয়েন্ট হবে। আর দ্বিতীয় ইয়াটা আমি যেটা রেখেছি, সেটা হলো ওন ফেস, ঠিক আছে? এখানে আমার নিজস্ব ফেস দেখানো লাগবে, নিজস্ব ফেসটা খুবই জরুরি একটা বিষয়। তো নিজস্ব ফেসের এটা কিন্তু অনেক ভ্যালু, এটাতে কিন্তু আপনার মানে এঙ্গেজমেন্ট অনেক বাড়ে। আর আপনার যদি আপনি 100% ইয়া করতে চান, যে এই ভিডিওতে আমরা মানে একদম 100% ফোকাস দিতে চান, তাহলে কিন্তু আপনার ফেসটা দেখানোটা জরুরি। তার মানে এই না যে আপনার ফেস না দেখালে হবে না, কিন্তু আমি বলছি সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ফেসটা দেখানো, ফেস দেখে ভিডিওটা করা। তো এখানে দেখেন ওন ভয়েস আমি বলেছি, তাহলে ভয়েসটা যদি আপনি ফেস নাও দেখান, অবশ্যই ভয়েসটা আপনার দিতে হবে, সেই ভয়েসটা দিয়ে করতে হবে। আর ইমোজি আপনার ইউজ করতে হবে, 2 থেকে 3 বার ইমোজি ইউজ করতে হবে। আমি আপনাকে এটা একটু দেখাই দিই, আরেকবার একটু ইয়াতে যাই, দিয়ে আমি একটু দেখাই, তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন আমরা কি ইউজ করেছি। এই যে একটা মাথাতে বলছি হেডলাইন একটা, তারপরে এইরকম মানে এই কথাগুলো আমার ইউজ করতে হবে। তারপরে দেখেন এরপরে
আমরা ইমোজি কিছু ইউজ করেছি। আজকে আমরা জানবো গুগল ক্রোমের মারাত্মক এবং বিপজ্জনক এই যে ইমোজি, যা আপনাকে বন্ধ করতে হবে। এখানে গুগল ক্রোমে চলে যাব, এই যে অ্যারো গুলা, ক্লিক করব, সেটিংস এ ক্লিক করব, সাইট সেটিং, এরপরে আমরা এখানে লোকেশনে ক্লিক করব, এটা আমরা অফ করে দেব। এরপর আমরা ব্যাকে চলে যাব, আমরা এই সেটিংসটাও বন্ধ করে দেব। দেখেন আপনার সবকিছু অন আছে। আবার ব্যাকে চলে যাব, এরপরে আমরা একবারে নিচে আসব, ডাটা স্টোরেজ বলে একটা অপশন আছে, তো এখান থেকে আমরা জাস্ট ডিলিট অল ডাটা এখানে ক্লিক করে ডিলিট করে দেব। এইভাবে আমরা নিজেকে লাইক শেয়ার ফলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য রাখবেন আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন। আচ্ছা, এখানে এখানে কি সবাই বুঝতে পারলেন? এখানে কিন্তু আমি বুঝাচ্ছি যে আমরা এখানে আছে, এখানে এই শীটে চলে যাই। শীটে আমরা কি কি বলছি এখানে শীটে, এখানে বলছি ওন ফেসটা দিলাম, ওন ভয়েসটা দিলাম, এগুলো কিন্তু পারফেক্ট একটা মানে কাজটা হবে তখন আপনার চ্যানেলে। আপনি এখানে কিন্তু আশা করতে পারবেন বেশি যে এখানে হ্যাঁ আমার এখানে রেজাল্ট আসবেই। তো এখানে ইমোজি দিয়েছি, ইমোজি 2 থেকে 3 বার বলছি যে ঘুরিয়ে পেঁচে আপনাকে ইমোজি 2-3 বার দেয়া লাগবে আপনার ভিডিওর মধ্যে। ক্যাচি হেডলাইন একটা দেয়া লাগবে, যে প্রথমে দেখবেন মাথাতে একটা হেডলাইন, আমি এই জায়গাতে একটা হেডলাইন দিয়েছিলাম যে এরকম মাথাতে একটা, তো সেরকম হেডলাইন একটা ক্যাচি, মানে কথাটা আপনার অন্যরা দেখে যাতে ক্লিক করে, মানে এটা দেখে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে, এই জন্য এই হেডলাইনটা খুবই জরুরি। এই সবগুলাই কিন্তু জরুরি। সাউন্ড কোয়ালিটি, আপনার সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া লাগবে। তারপরে পপ আপ সাউন্ড ইফেক্ট, এই পপ আপ বলতে আমরা ওই যে ধরেন একটা অ্যারো আসছে, এরকম করে একটা অ্যারো আসছে, তো এই অ্যারোটা আসলে একটা পপ আপ আসছে, এরকম পপ আপ একটা সাউন্ড হচ্ছে। তো এরকম একটা ছোট্টখাটো, আমি মিউজিকের কথা বলছি না এখানে, এরকম সাউন্ড একটা, এগুলো পপ আপ ইয়াটা দেওয়াটা জরুরি। তারপরে ভিডিও লেন্থ হলো আমাদের প্রাথমিক প্রথম ভিডিওতে প্রথম অবস্থাতে আমাদেরকে 6 থেকে 10 সেকেন্ড, আসলে 6 থেকে 10 সেকেন্ডে আমি যেরকম যেই কোয়ালিটিটা মেনটেন করেছি সেটাতে 6 থেকে 10 সেকেন্ডে আসলে করা সম্ভব না। মানে একটা কিছু এক্সপ্লেন করব তাহলে আমার কিন্তু প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে, মানে কেটে কুটেও। কিন্তু এরকম দিলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি মনে করেন যে ফেস দেখাবো না, তাহলে আপনি শুধুমাত্র ধরেন কোনো কিছু দেখাচ্ছেন, একটা সাপোজ হলো খেলার ইয়া দেখাচ্ছেন। এখন এইটা দেখেন, একটু আরেকটা চ্যানেল আমি দেখাই। এই চ্যানেলটা, এই কিন্তু আমাদের মেন্টর, ঠিক আছে, ফেসবুকের মনিটাইজেশন মেন্টর। তো এখানে দেখেন এই যে এটা কি করছে এই ভিডিওতে, আপনারা কি বুঝতে পারছেন? একজন উত্তর দেন। এই ভিডিওতে কি বুঝলেন? এই ভিডিওটাতে কিন্তু আপনাদেরকে আগে বুঝতে হবে যে এই যে ভিডিওটা আমি বললাম যে 6 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, কিন্তু এরকম 6 সেকেন্ডের মতন করেছে, 6-7 এরকম সেকেন্ডই করেছে এটা। এই বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম যে আমার যদি এরকম টাইপের ভিডিও হয় যে ধরেন অল্প একটু খেলার ইয়া দেখাচ্ছে, এটা আবার চাহিদা আছে অনেকের, কিন্তু শুধু আপনি একটা পানি ধরে রেখেছেন, একটা হয়তোবা নদীতে ধরে রেখেছেন পানি, এটা দেখানো তো কোনো ওইরকম কেউ ইয়া করবে না। কিন্তু এরকম ধরনের যদি হয়, এরকম সাপোজ হলো একটা রান্নার ছোট কিছু একটা দিচ্ছেন, বা এরকম ধরনের ধরেন একটা বেবি দিচ্ছেন ছোট একটা, বা একটা কিউট হলো পেটে দিচ্ছেন, কিন্তু আপনাকে সাউন্ড কিছু একটা দেয়া লাগবে, হালকা পাতলা সাউন্ড, আপনাকে কথা বলা লাগবে। এটা হলো আপনার মাস্ট বি জরুরি। এই বিষয়গুলো আমি বলছি। এতটুকু কি বুঝতে পারছেন, না প্রশ্ন আছে কারো? প্রশ্ন থাকলে বলেন, এতটুকু কোনো কিছু কনফিউশন আছে নাকি? জি ভাই, প্রশ্নটা হলো এটা আমরা অন্যের ভিডিও মানে কপিরাইট করে এটা সাউন্ড অ্যাডজাস্ট করা যাবে না? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, অন্যের ভিডিও সমস্যা নাই, কিন্তু এখানে আপনাকে কিছু মানে কেরামতি খাটাতে হবে। সেটা যখন আপনি ওই যে ভিডিও এডিট করব, তখন ওটা আবার দেখাই দেবো যে এই জায়গাতে আপনাকে কি করতে হবে। অল্প কিছু ধরেন ওর 2 থেকে 3 সেকেন্ড নিলেন, নেওয়ার পরে আপনার ওর ওর তো আনার পরে আপনার মানে উত্তরটা পুরাই দিয়ে দিই আপনাকে, যে ওখানে সাউন্ডটা আমাকে আউট করে দিতে হবে প্রথম কথা। তারপরে ওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা, মানে ব্যাকগ্রাউন্ড বলতে ভিডিওর যে ইয়াটা, সেটা 2 থেকে 3 সেকেন্ড আমরা নিব। নেয়ার পরে আমি আবার 1 সেকেন্ড করে কেটে দেবো, এরকম করে আমি নিতে পারবো। ঠিক আছে, তারপরে ওই যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড নিলাম ধরেন একটা পার্ট প্রথমে, তারপরে আবার 1 সেকেন্ড পরে নিচ্ছি, ওই জায়গাটারও আমার হলো ওই ব্যাকগ্রাউন্ডের ইয়াগুলা একটু মানে রেজুলেশন গুলো একটু কমিয়ে দিতে হবে, একটু কালার একটু কম্বিনেশন কম বেশি করে নিতে হবে। এইভাবে আমাদের আবার দিয়ে নতুন আপনার একটা ভয়েস আপনি দিয়ে দিলেন, তারপরে আপনার ওই জায়গাতে ওই যে কিছু অ্যারো দিবেন, ইমোজি দিবেন, এরকম করে আপনি নতুন একটা ভিডিও তৈরি করে নিলেন ছোটখাটো। এই ভিডিও যেরকম এই যে খেলার ইয়াতে, এটাতে কিছুই দেয়নি, ঠিক আছে, এটা দেয়নি, ঠিক আছে, কিন্তু আপনি যদি কোনো কিছু বুঝান, যেরকম আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি, ঠিক আছে, ওই সেই সেই জায়গাটা কিন্তু মানে আমাকে ওইগুলা দিতে হয়েছে। আবার এই ভিডিওটাতেও সে ইউজ করতে পারতো, কিন্তু এখানে একটা ইমোজি মাঝে একটা দিয়ে দিলে আরেকটু ভালো ইয়া হতো। বলছি ভিডিও লেন্থ এখানে এই কারণে এই কয়টা রেখেছি দেখেন, এখানে ভিডিও লেন্থ রেখেছি 6 থেকে 10 সেকেন্ড, তারপরে ভিডিও লেন্থ রেখেছি 1 মিনিট, আর ভিডিও লেন্থ রেখেছি 3 মিনিট। 3 মিনিটটা কিসের জন্য রেখেছি? এই যে 1 মিনিটটা বলতে মানে আমার 1 মিনিটের মধ্যে পড়ছে, আমি যেটা দেখালাম, ঠিক আছে, আমারটা সেটা 1 মিনিটের। 1 মিনিটের মধ্যে মানে 30-40 সেকেন্ড হয়েছে বা 50 সেকেন্ড হবে। আর যেটা প্রথম মানে পরের ভিডিওটা দেখালাম সেটা 6 থেকে 10 সেকেন্ড এর মধ্যে। যদি ওরকম টাইপেরও করতে পারেন, কিন্তু আমার কথা হলো যে প্রথম চ্যানেল আপনি ফেস দেখিয়ে যদি পারফেক্ট ভিডিও করেন তাহলে একটু একটু বড় করবেন,
তাহলে আপনি এই 1 মিনিটের মধ্যে করবেন, সমস্যা নাই। যদি ভালো কোয়ালিটির আপনি কন্টেন্ট, মানে এটা ভালো কোয়ালিটির বলতে সবকিছু দিচ্ছেন, আপনি ফেস দিচ্ছেন, ভয়েস দিচ্ছেন, ইমোজি দিচ্ছেন, সবকিছু দিয়ে আপনি একটা সুন্দর কিছু করছেন। আর নাম্বার 2 হলো, যখনই আপনি এই যে মানে অন্য কিছু দিবেন, এই যে একবার শর্টকাট কিছু দিচ্ছেন, তখন আপনি 6 থেকে 10 সেকেন্ড, এগুলো বেশি দিবেন না। এখন এখানে আপনার কি প্রশ্ন নাই কারো যে কিসের জন্য দিব আমরা এটা? তো এই প্রশ্নের উত্তরই আমি দিয়ে দিচ্ছি। সেটা হলো যে এই যে আপনার ধরেন একটা ভিডিও আপনি ভালো না, এই যে ধরেন এই খেলার এটাই যদি আপনি আরেকটু বেশি রাখতেন, যে খেলার ওই জায়গাটা মানে ওরকম কিছু কিন্তু না, অ্যাট্রাকটিভ কিছু না, তাহলে ওই জায়গাতে যদি আপনি এই যে 6 থেকে 10 সেকেন্ড, মানে যখন আমি একটা বার ওখানে আসছি, আসার পরেই কিন্তু 5-6 সেকেন্ড এমনি হয়ে যায়, একটু দেখতে লেগে 5-6 সেকেন্ড হয়ে যায়। তার মানে কি হচ্ছে, ফেসবুক রোবট, তো রোবট তো এটা কাজ করে তাই না, অ্যালগোরিদম যেটা বলছে। তো এই অ্যালগোরিদম কি করে, যে যখন আপনার 6 সেকেন্ড একটা দেখা হয়ে যাচ্ছে, তখন ওরা কাউন্ট করছে 100% দেখা হচ্ছে আমার ভিডিওটা। ওরা কিন্তু বুঝতে পারছে না যে এই ভিডিওর মানে কিছু ভ্যালু পেলো না, একজন দেখছে, দর্শক কিছু ভ্যালু পেলো না, আর এমনি দেখলো, কিন্তু ওই মনে করছে অনেক ইন্টারেস্ট আপনার এই ভিডিওতে। 6 থেকে 10 সেকেন্ড মানে দিয়েছে আপনার 100% বা 80% দেখে ফেলেছে। তখন কি, ওই বেশি মানুষের কাছে আবার রিকমেন্ড করে। আর যখন আপনি মানে এরকম ভিডিও আপনার আবার মানে বেশি সেকেন্ড দিবেন, তখন কিন্তু আপনি যদি এটা 20 সেকেন্ড থাকতো, তাহলে ওর 4-5 সেকেন্ড দেখার পরে আপনি কিন্তু চলে যেতেন, তখন আপনার দেখাচ্ছে 30-40% আপনার হতো, যে মানে ইউজার দেখছে। আর আমার ভিডিও সেম এটাই, যে আমি যদি কন্টেন্ট ভালো দিতে পারি তাহলে আমি একটু বেশি বাড়াবো, আর না হলে বাড়াবো না। আর এইটা যেটা বলছি যে ভিডিও লেন্থটা 3 মিনিটের, মানে 3 মিনিটের হবে কখন, মানে এখন আমরা শর্ট রিলস ভিডিও করব, রিলস ভিডিও করতে করতে যখন দেখবো আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তো, বা একটু ভালো ভিউজ আসছে, তখনই দেখবেন মানে একটা 3 মিনিটের ভিডিও দিতে হবে। এটা নতুন আপডেট, মানে নতুন আপডেটের জন্য আমাকে করতে হবে, কারণ কিন্তু আগে আমাকে রিলসটা মানে ভাইরাল করতে হবে, রিলসটা ভাইরাল করার পরে আমাকে 3 মিনিটের ভিডিও আমাকে করা লাগবে। এটা হলো নতুন আপডেটে এটা বলছে এখন ফেসবুক, এটা দিতে হবে। তো এখন এরপরে দেখেন, লাইক কমেন্ট শেয়ার ফলো, এগুলো তো করতে হবে আমাদেরকে। এগুলো লাইক কমেন্ট শেয়ার ফলো, এটা এই কথাটা মানে এই কথাটা দিতে হবে লাস্টে। এই কথাটা অনেকজন আগেই বলে দেয়, যে ভালো লাগলে বা মিডিলে এগুলোর দরকার নেই, শর্টে একদম লাস্টে খালি এটুকু দিয়ে দেবেন, কথা বলারও প্রয়োজন নেই, ওটা শুধু লিখে দেবেন। আমি যেরকম লিখে দিয়েছি আমার ভিডিওতে দেখালাম আপনাদেরকে, শুধু এতটুকু লিখে দিলেই হবে। আর একটু এই কথাটা যদি আবার না লিখেন, কেউ আবার করেও না, ফলো করেও না, তো একটু দেওয়ার দরকারও আছে। তো এতটুকু আমি ক্লিয়ার করে দিয়েছি এই ভিডিওর পার্টটা। আর এখানে লং ভিডিওতে আমি বলছি, দেখেন লং ভিডিওটা এখন কেউ দিবেন না, নতুন পেজ খুলবেন যারা, তারা লং ভিডিও দিবেন না। আর এখন হলো নতুন আপডেটে যেটা কন্টেন্ট মনিটাইজেশন, এখন আপনার ওই রিলস আসবে না, অ্যাডস অন রিলস, তারপরে এগুলো সবকিছু থাকবে না, এগুলো একটার মধ্যে সবগুলা থাকবে। তো এখানে আমার লং ভিডিওতে এই যে দেখেন টাইটেল, এটা বোল্ড কিসের জন্য দিয়েছি, ইমোজি কিসের জন্য বলেছি, ইমোজি তো সবগুলাতে ইউজ করতে হবে, আমি এটা কিন্তু দেখাই দিলাম। হ্যাশট্যাগ তো দিতেই হবে, হ্যাশট্যাগ এর ব্যাপারে আমি বলে দিচ্ছি কিভাবে লিখবেন। থাম্বনেইল, থাম্বনেইলটা এটা যেহেতু লং ভিডিওতে আমার থাম্বনেইল দরকার। লং ভিডিওটা আমি একটু বলে দিচ্ছি। এবার দেখেন, যখন আপনারা লং ভিডিও করবেন, কারণ এটা তো আপনারা পরেও দেখবেন, বা আপনারা দেখা যাচ্ছে অনেকজন কাজ করছেন, কাজ করার পরে তো এখন তো আপনার এটা লং ভিডিও দিতে হতেও পারে, বা আপনি অন্য চ্যানেলে করতে পারেন। এখন দেখেন সাপোজ এখানে একটা লং ভিডিও আমি চাই, এখন এই লং ভিডিওতে আমি একটু এডিটে আসি, টাইটেলের প্রথম কথাটা আমি এটা প্রথম থেকে শুরু করে দিচ্ছি। প্রথম থেকে ধরেন একটা আপলোড দিলেন, ভিডিওটা আপলোড দিলেন, সাপোজ আপলোড দেওয়ার পরে এখানে আমরা এখন চলে যাব আসলে ফেসবুকে। দেখেন এখানে যখন আমার এটা আছে, দেখেন কেমন লাগছে, একটু বাইরে ক্লিক করে এটা কেমন লাগছে, আর এখানে যখন আমি দিব, এখানে পেস্ট করে দিব, সাপোজ এটা না এটা দিব, ধরেন এই প্রথম কথাটা একটু মানে এখানে বোল্ড দিব, এইটা ধরেন বোল্ড দিব, এখান থেকে পেস্ট, এই লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন সবগুলাই। এখন আমাদের এটা যখনই পেস্ট করলাম, এখন একটু নিচে যাব, নিচে গেলে একটু নিচে আসি, দেখেন এখানে বোল্ড, এই যে বোল্ড ফন্ট গুলা আবার একটু বাঁকাও, আইটালিকও থাকবে, এরকম আইটালিক যদি আমরা দিই এটা নিব, আর যদি বাঁকা না দিই তাহলে এটা নিব, যে কোনো একটা আমরা নিব। তাহলে এগুলো আমরা একটা কপি করলাম এখানে। এখন দেখেন আপনারা মানে দেখতে পাচ্ছেন কিনা, এখানে এটা কিন্তু একটু মোটা হয়ে গেছে, দেখেন দেখতে একটু কিন্তু ভালো লাগছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে হ্যাঁ, পাচ্ছি। এগুলো এগুলো কিছু কাজ আছে, সেগুলো আপনাদেরকে শিখে ফেলতে হবে, ঠিক আছে, তাইলে আপনি ভালো কিছু করতে পারবেন। এটা দেখেন কত সুন্দর করে দিলাম, যে লাইনটা আপনার দেখাচ্ছে এখানে, ক্যাচি লাইন তো অবশ্যই লিখতে হবে। আমি একটা নর্মালি আমার মানে কোর্সের মানে এটা ভিডিও দিতে হবে, তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা করবেন আপনার কাজের জন্য। আপনি ওখান থেকে একটা সোর্স বের করতে চাচ্ছেন, তাহলে আপনি সেভাবে কাজ করবেন। আমি ওই জন্য দেখাই দিচ্ছি আপনার কি কাজগুলো করবেন।
তো এখানে যে ক্যাচি লাইনটা লিখবেন সেটা একটু মোটা করে দেবেন। তাহলে এটা সুন্দর করে যে দেখেন হয়ে গেল ইউনিক। এখন আমাদের যে আপলোড ধরন করেছি, এখন আপলোড করার পরে এখানে আমার কিছু ডিসক্রিপশন দিয়ে দেবো। ডিসক্রিপশন এগুলো দিব, কিছু ইমোজি যে এরকম করে ইউজ করব, আমি যেরকম করছি, এই যে আপনাকে বলছি যে একটা করে আবার একটা লাইনে হবে প্যারাগ্রাফ, আপনারা একটা করে স্পেস দিয়ে দিবেন। এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি, প্রত্যেকটাই খুঁটিনাটি বিষয় ভাই দেখবেন। আর তারপরে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ তো আপনি এইভাবে দিবেন আপনার রিলেটেড এখানে লং ভিডিওতে। আর শর্টে কি দিবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এরপরে দেখেন এই ভিডিওটা আসলো, তো ভিডিওটা ধরেন আপনারা মানে আপলোড হয়েছে, এটা এটা থেকে আমরা ক্লিক করে আপলোড করে ফেলেছি। এখন এই ভিডিওটা আসবে এখানে, আসার পরে আমরা কি করব, ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করে আমরা একটা থাম্বনেল আগে তৈরি করব, ঠিক আছে? থাম্বনেল তৈরি করে এই ভিডিও টাইটেল যেটা ওটা দিয়েছিলাম ওখানে, এখানে দিয়েছিলাম, এই যে এখানে ভিডিও টাইটেল, এই টাইটেলটা কিন্তু কপি করে এনে এখানে আবার দিয়ে দেবো। ভিডিও অপশনে যাব, এখানে আবার ভাই টাইটেলটা দিয়ে দেবো। দেওয়ার পরে এইখানে দেখেন থাম্বনেল, এই থাম্বনেলের জায়গাতে আমরা এই যে আপলোড ইমেজের জায়গাতে আবার আপলোড ইমেজ, এর মধ্যে এখন আমি যে থাম্বনেইলটা হবে সেই থাম্বনেইলটা সিলেক্ট করে, যেটা আমি ধরেন দিয়েছি সেটা আমি ওপেন করে দিয়ে এখানে ওপেন করে দেবো। দিলে এখানে এটা হয়ে যাবে, তারপরে সেভ করে দেবো। যে সেভ করে নেবেন, এখন সেভ করে নিলেই হয়ে যাবে। এখন এই জায়গাতে আমাদের এই যে ট্যাগ বলছিলাম, ওই জায়গাতে আমাদের আছে, একটু দেখাই দিয়ে এখানে ট্যাগের জায়গাতে আপনারা ট্যাগ দিয়ে দিতে পারেন, যাদের কিছু কিছু আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্স কে আপনারা ট্যাগ করতে পারেন। তাহলে এখানে কাজ হয়ে গেল। আবার এখান থেকেও ট্যাগ করতে পারেন, এই যে সরি এখানে যে এখান থেকে আমরা এই যে ট্যাগটা এখানে দেয়া আছে বলে এখানে এটা হাইড হয়ে আছে, এই যে এখানে ট্যাগ। যদি এখানে আমার দেয়া না থাকতো, এই যে এখানে এখানে যদি আমি কেটে দিতাম, তাহলে দেখবেন যে ওই এখানে আবার দেখাতো এটা। তাহলে ক্লিক করে দিয়ে দেবো। আর এখানে যে কোলাবোরেটর যেটা বলছি, এই কোলাবোরেটর খুব এটা গুরুত্বপূর্ণ। যদি আমার হলো কোনো প্রোফাইলে ধরুন অনেক বেশি আমার ফলোয়ার্স থাকে, তাহলে কোলাবোরেট করব। এখানে যখনই কোলাবোরেটে ক্লিক করব, ওই প্রোফাইলের ইউআরএল অথবা নাম আমি দিয়ে দেবো, দিলে এখানে ডান করে দেবো। তাহলে ওর কাছে একটা নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনে ওখানে ও একসেপ্ট করবে, করলে তখন এটা কোলাবরেট হবে, মানে আপনার এটাই ওর পোস্টে সবাই ফলোয়ার্সে সবাই দেখতে পাচ্ছে। শেয়ার করাটা হলো আপনার শেয়ার হচ্ছে, কিন্তু কোলাবরেট করা মানে আপনার এই এই পোস্ট এরকম ধরনের পোস্ট ওটাতেও হয়ে যাচ্ছে, মানে উনি পোস্ট করেছে এরকম একটা বিষয়। তো এখানে আমার আর কোনো কাজ নাই, এখানে এই এগুলা এগুলা কাজ হয়ে গেল সব। হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এটা পোস্ট করে দেবো। লং ভিডিওটা আমরা দেখে নেব। শর্ট ভিডিওর ক্ষেত্রে এখানে দেখেন আমি একটা বিষয় লিখেছি, এখানে আমরা ডিসকাট করে দিই, চুরি হওয়া ফোন খুঁজে পাবেন যেভাবে, ধরেন এটা একটা হেডিং দিয়েছি, দিয়ে মানে শর্ট ভিডিওতে আমার কিন্তু একটা অ্যাট্রাকটিভ লাইন শুধু দিয়ে দেবো, ক্যাচি লাইন, এটাই শুধুমাত্র, তার সাথে একটা ইমোজি দিয়ে দেবো। আমরা বড় লাইন কোনো সময় ইউজ করব না, বড়। তারপরে দেখবেন এরকম করে একটা এই যে একটা করে হ্যাশিয়া দিয়ে দেবেন, একটা ড্যাশ দিয়ে দেবেন, ড্যাশ দিয়ে দিতে 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 এটা দিবেন, দেওয়ার পরে তারপরে এখানে হ্যাশট্যাগ দিবেন এই রিলেটেড, এই যে হ্যাশ দিয়ে রিলস চাপলে এগুলো দেখবেন চলে আসবে, হ্যাশ দিয়ে রিলস লিখলে এগুলো চলে আসবে, অথবা এইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এটা দিয়ে এই যে ফর ইউ, রিলস, এই কয়টা আপনারা দিবেন এরকম করে। এর সাথে আপনারা রিলেটেড ধরেন চুরি হওয়া ফোন, তাহলে এখানে কি করতে হবে, ফোন ফোন প্রবলেম বা ফোন ফাইন ফাইন ফোন বা হলো স্টোলেন ফোন, এরকম কিছু আমি আপনারা রিলেটেড দিয়ে দিবেন। আপনি যে রিলেটেড আমরা করব সেই রিলেটেড আমরা এখানে আর কিছু হ্যাশট্যাগ যোগ করে দেবো। এটা কিসের জন্য দিব, কেউ বলতে পারবেন কি? জি না, বলতে পারবো না। আচ্ছা এখানে আছে, এই যে দেখেন চুরি হওয়া ফোন খুঁজে পাবেন যেভাবে। এখন এখানে দেখেন এই যে সি মোর, এখানে তো এই যে এই ইয়াগুলো আছে তাই না? তাহলে এখানে আমার সি মোর যখন ক্লিক করবে তখন কিন্তু এখানে দেখেন এই স্ক্রিনটা আমার ফ্রেশ, তাকে আমি ছেড়ে দিয়েছি মানে ইউজারের দেখার জন্য সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। যখনই আপনি এখানে লাইন বাই লাইন লিখে নেবেন, এইটাও আপনি বড় দিবেন হেডিং, আবার এই লাইন বাই লাইন লিখে দিবেন, তখন এখানে হিবিজিবি সব দেখাবে। তখন কিন্তু এটা ভিডিও দেখতে পারে না। এটা আপনি এই যে এটা হলো সঠিক ওয়ে আপনার রিলসটা আপনি পাবলিশ করার। এই যে সি মোড়ে ক্লিক করে দেখেন এখন সব, এখন যদি এরকম করে আপনার এখানে চলে আসতো আগে, তাইলে আপনার দেখেন মানে কি সমস্যা হতো, কারণ সবাই দেখতে পাতো না, দেখতে লেগে সমস্যা হতো আসলে। এখানে যদি আপনার কোনো কিছু লেখা থাকতো তাহলে দেখতে অসুবিধা হতো। তাহলে সি মোড়ে কেউ এমনিও ক্লিক করবে না, এরকম সি লেসে ক্লিক করে রাখলাম, এরকম ভাবে থাকবে আসলে। এইখানে এইখানে আমার এই যে ধরেন একটা হেডিং দিব সেটা ঠিক আছে, তারপরে একটা করে একটা ড্যাশ দিয়ে দেবো, দিতে দিতে নামবো, কয়েকটা ধরেন 7-8টা দিব, 7-8টা দিব, দেওয়ার পরে আমি তারপরে হ্যাশট্যাগ দিব। কিসের জন্য, তখন এই এই হেডিং এর পরে ধরেন এখানে একটু অংশ থাকে, এখানে মানে ভিডিওটা চলে, এই জায়গাটায় ভিডিও চলে, আপনি যেটা দেখালাম আমি, এই জায়গাতে ভিডিও চলে, তাহলে ভিডিওর অংশটাতে যাতে সমস্যা না হয় পড়তে, যাতে ইউজারের পড়তে অসুবিধা না হয়, সেক্ষেত্রে আমরা এই নিয়মটা আমরা করছি, এই নিয়মটা বের করেছি। এই নিয়মটাতে তখন হলো এগুলো ভেতরে ভেতরে হাইড হয়ে থাকবে, থাকবে কিন্তু হাইড হয়ে থাকবে, কিন্তু ওই ভিডিওতে কিন্তু আবার আপনার যখন ভাইরাল হচ্ছে
তখন আপনার এই হ্যাশট্যাগে গেলেই কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল ঠিকই হচ্ছে। কারণ এই হ্যাশট্যাগ কিন্তু ইউজাররা কোনো প্রয়োজন নাই, মানে আমি দেখতে আসছি ভিডিও একটা, তাহলে এই হ্যাশট্যাগ এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। তাদেরকেও আপনি বিরক্ত করলেন না, আবার আপনার ভেতরে থেকে গেল সি মোডের মধ্যে। বুঝতে পারলেন কি? সি মোডের মধ্যে দিবেন না, আপনি অটোমেটিক চলে আসবে সি মোডে। সি মোড ওই কথাটা চলে আসবে তখন। এই যে এরকম করে লিখবেন আপনি। আপনার টাইটেলের জায়গাতে আপনি এক একটা ভিডিওর এক একটা টাইটেল দিবেন, আলাদা আলাদা টাইটেল। এই হ্যাশট্যাগের জায়গাতে আপনি হ্যাশট্যাগ এগুলো দেওয়ার সাথে সাথে আপনি যে রিলেটেড আপনার টাইটেল থাকবে সেই রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। সেই কারণে তো ভাই আপনারা আপনাদের তো হোমওয়ার্ক থাকবে যে আপনারা ওই যে 24/7 ওইটাতে আপনারা হোমওয়ার্ক দিবেন। রিলসে যাই, এখানে অ্যাড ভিডিও কি করব, ভিডিও অ্যাড করব, তাই না? এখন আমি একটা ধরলাম যে এটা নিলাম, ধরেন সাপোজ এটা দিলাম, দেওয়ার পরে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে এইখানে আবার নেক্সট দিব। এখন আমরা যে ডিসক্রিপশনে লিখছি, সাপোজ একটা হেডলাইন দিলাম। এখন আপনাদেরকে আমি কিন্তু সবই দেখাই দিয়েছি যে এটা হবে হেডলাইন। আচ্ছা, হেডলাইনটা আমরা একটু বের করি। আচ্ছা, সাপোজ এখানে এখন আমি এটা কপি করে এখানে দিলাম, ঠিক আছে? দিলাম বলতে আমি শুধু হেডলাইনই রাখবো, আপনার কথা ঠিক আছে, আপনাকে আমি দেখাবো যে কি কি নিব। এখানে ব্যাক স্পেস দিয়ে দিই, টাইটেল তো আমরা লিখতে পাচ্ছি, তাই না? টাইটেল লিখতে পাচ্ছি, এখান পর্যন্ত আমরা ব্যাক স্পেস দিয়ে নিয়ে চলে আসি। টাইটেলটা দিলাম এ রিলেটেড, ধরেন আমার চুরি হওয়া ফোন খুঁজে পাবেন কি, যেভাবে এই কথাটা ধর আপনাকে শেখাতে হচ্ছে না, যে আপনার ভিডিও রিলেটেড টাইটেল দিবেন। ড্যাশ দিলাম, ইন্টার দিব, ড্যাশ দিব, ইন্টার দিব, দিয়ে 7-8টা দিলাম। দেওয়ার পরে আমি দেখেন এখন হ্যাশট্যাগ লিখলে, এই যে হ্যাশট্যাগ দিয়ে যদি রিলস লিখি, REELS, দেখেন অটো আপনাকে সাজেস্ট করছে। এটা প্রথমে একটা দিলাম, আবার একটা স্পেস দিব, আবার REELS, রিলস ভিডিও। এখন কনসেপ্টটা বুঝেন, আমি রিলস লিখছি, এখন আরো আছে যে কয়টা দেখালো, রিলস, এফবি, ট্রেন্ডিং, এই কয়টা এইভাবে আমরা দিব। আবার আবার দেখেন এখানে আচ্ছা রিলস ভিডিও এটা দিয়ে দিলাম। এখন একটু নিচে নামবো, এখানে দিয়ে এখন এই এফবি দিব। এই দেখেন এফবি, সাপোজ শুধু এফবি দিলাম, চলে আসলো আমার। এটা তো আমি পুরা লিখিনি, দেখেন অটো চলে আসলো। এরকম এগুলো কিছু দিবেন আপনি, মানে এফবি তো ফেসবুক, তাই না? ফেসবুকের আপনি এইভাবে আপনি বেশ কিছু হ্যাশট্যাগ করবেন, এখানে সাথে সাথে এটাই নিতে হবে এমন কিছু না, আর একই দিতে হবে এমন কোনো কিছু না, কিন্তু আপনার ওইখানে সাজেস্ট করবে। তার সাথে আপনি কি করবেন, এর রিলেটেড হ্যাশট্যাগ দিবেন, যে ভিডিও সেই রিলেটেড। ধরেন এখানে ফোন, এখানে যেহেতু ফোন চুরি দিয়া, তাহলে ফোন, শুধু ফোন দিব। আবার স্মার্টফোন দিতে পারি, এটা স্মার্টফোন যেহেতু রিলেটেড, স্মার্টফোন, এই যে দিলাম। এরকম করে আমি হ্যাশট্যাগ ইউজ করে বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করব, করে এই জায়গাতে আমাদের দেখবেন যে ট্যাগ করতে বলছে, যে পিপল ট্যাগ করে দিবেন কিছু মানুষকে, আপনার বন্ধু বান্ধবকে। এখানে ট্যাগে ক্লিক করলে এই যে আপনার ট্যাগে এখানে সার্চ দিলে এগুলো সবাই আসবে, এগুলো আপনি ট্যাগ করে দিতে পারবেন। এখন ট্যাগ করবেন, আর এখানে পাবলিক তো থাকবে, এখানে রিমিক্সিংটা অবশ্যই এটা অন রাখবেন, কারণ আপনার ভিডিও রিমিক্স করুক, অন্যরা ইউজ করুক, সমস্যা কি আপনার? মানে এটা তো ফেসবুকের কাছে আরো ভালো, আপনার ভিডিও বিভিন্ন জায়গাতে যাচ্ছে। এখানে কোলাবোরেশন, এখানে কোলাবোরেশন, ওই যে আমি যেখানে দেখালাম ওইটা হলো বড় ভিডিওর জন্য, এটা ছোট ভিডিওতে আপনি যে শর্ট ভিডিওতে কোলাবোরেশন, এখানে আপনার নাম দিয়ে দিবেন, দিয়ে তার সাথে আপনি কোলাবোরেট করতে পারেন। কিন্তু আপনি চিনেন না বড় একটা ক্রিয়েটর, তার ইয়া দিয়ে দিচ্ছেন এখানে, সে তো আপনাকে একসেপ্ট করবে না। আপনি নিজের প্রোফাইল, ওই জন্য বললাম ওই যে তখন, যে প্রোফাইল আপনার অনেক বেশি থাকলে এবং প্রোফাইলে ফলোয়ার্স থাকলে সেগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে ওই প্রোফাইলের সাথে কোলাবোরেট করে নিলেন, ক্লিক এখানে দিলেই আপনার ওই প্রোফাইল থেকে আবার কিন্তু কোলাবোরেটটা আপনি শুধু একসেপ্ট করে নিতে হবে ওখানে ঢুকে। এখন দেখেন এই আর্ন স্টার থাকবে, এগুলো আপনার অন থাকবে যদি আপনার ইয়ার থাকে। তারপরে এখানে আর কিছু করার দরকার নেই, এটা আপনার পাবলিশ করে দেবেন। আর একটা বিষয় আছে এখানে, যে একসাথে পরে শিডিউল করা যায় কিভাবে, সেগুলো হলো মেটা বিজনেস, আমরা পরে দেখবো। এগুলো আস্তে আস্তে, একবারে মাথাতে বেশি আসবে না। তো এখানে আমাদের আপাতত আমরা এটা ডিসকার্ড করে দিই। এতটুকু বুঝলেন কি সবাই? জন্য ধরেন যেটা সহজ হবে, একদম সহজভাবে, সহজ রাস্তা দিয়ে যদি যাই আমি একটা জায়গাতে, আমি উদাহরণ দিয়ে বলছি যে একটা ধরেন ওই ঢাকাতে ধরেন একটা সোজা যদি যাই আমি নিউ মার্কেট দিয়ে, যে এই সোজা রাস্তা দিয়ে যদি যাই, এখন আমি সোজা যেতে পারবো তাড়াতাড়ি, ঠিক আছে? কিন্তু আমি যদি আঁকা বাঁকা করে যাই তাহলে কিন্তু আমার সময় বেশি লাগবে। ওইভাবেও কিন্তু আমি যেতে পারবো, কিন্তু আমি যখন সোজা রাস্তা দিয়ে যাব আমার কম সময় লাগবে। এই জন্য আমি সঠিক ওয়েটা দেখাবো আপনাকে, কম সময়ে দেখাবো। কিন্তু আপনাদেরকে এগুলো নিয়ে আবার বেশি করে, এই যে আমার এই ভিডিওতে যেগুলো যেগুলো দেখিয়েছি সেগুলো আবার কিন্তু আমাকে দুই একবার রিভিশন দিতে হবে, মানে আপনাকে, আমাকে বলতেই বলছি আপনাদেরকে। তাহলে আপনাদের কিন্তু এইটুকুতে এক্সপার্ট হয়ে যাবে। মানে এর বাইরে আর কিছু নাই, আমি যেটা দেখাবো এর বাইরে আর কিছু নাই। আপনি সব কন্টেন্ট ক্রিয়েটরের দেখবেন ভিডিও ঘুরে ফিরে এগুলোই বলবে, এগুলোই ঘুরে ফিরে আপনি কিন্তু ওই এটা করবেন ওটা করবেন না, কিন্তু আপনাকে যেগুলো বলছি সেগুলো করতে হবে। তাহলে আপনার, আর যখন আপনি করবেন তারপরে আপনি সাকসেস
হব সেটা আপনি আশা করতে পারেন, না হলে আপনি আশা করতে পারেন না। এই জিনিসগুলো আমরা কিন্তু আপনাকে মানে ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? আমি দিয়ে আমার টিম আছে, সব দিয়ে দেবে, কোনো অসুবিধা নাই, আপনারা সবগুলাই পেয়ে যাবেন। এখন আমরা একটু ফরওয়ার্ড করি। এখন আমাদের এই যে পোস্ট স্ট্র্যাটেজির মধ্যেও কিন্তু আমি কিছু বিষয় ক্লিয়ার করে দিয়েছি। দেখেন এখানে টাইম মেনটেন করতে বলেছি। এখন টাইম মেনটেনের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে। আচ্ছা, আমরা আমাদের মোবাইল থেকে কিছু সময় মোবাইল দিয়ে দেখাচ্ছি, যাদের মোবাইল দিয়ে মনে করে যে মোবাইল কি করতে পারবো না করতে পারবো, আসলে মোবাইল দিয়ে করতে পারবো কিনা ফ্রিল্যান্সিং। তো এটা ঘুরে ফিরে একটু আশা যে তাদের যাতে মনে একটু আশার ইয়া হয়, মানে একবারেই দেখা যাচ্ছে ডেস্কটপ নাই, তারপরে ল্যাপটপ নাই, তা এখন কি করব? তাই এই কাজগুলো আমি যেগুলো দেখলাম সব কিন্তু মোবাইল দিয়ে সম্ভব, এবং মোবাইলে কিন্তু আমি করে দিয়েছি। এখন দেখেন কিছু বিষয় আছে আমাদের, সেগুলো দেখতে হবে। আমাদের সামনে আসে কিন্তু এগুলো, কিন্তু আমাদের এগুলো সম্বন্ধে জানতে হবে। এই যে আমাদের ফ্রেন্ড যেটা হলো আছে, ফ্রেন্ড ইয়াটা আছে, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে যে কোন সময় সারাদিনে কোন সময় আমার ফ্রেন্ড লিস্টটা বেশি থাকে। সাপোজ আপনার 5,000 ফ্রেন্ড আছে, তাহলে 5,000 ফ্রেন্ড থেকে আপনার কোন সময় 400 হচ্ছে 500-তে উঠে যাচ্ছে, কোন সময় 1,000 ফ্রেন্ড থাকে, দেখা যায় রাত 9টাতে থাকে, কোন সময় 6টাতে থাকে, কোন সময় দেখা যায় দুপুর 3টায় থাকে, থাকতে পারে না? তো এক এক সময় এটা কি আপনারা দেখেন না যে ভ্যারি করে কিন্তু, এক সময় 300 থাকে, কিন্তু 400 500। এখন যখন আমার সবচেয়ে বেশি থাকবে ফ্রেন্ডলি, মানে একটা এভারেজ দেখবো আমরা, 2-3 দিনে আমরা এটা ইয়া করব, গবেষণা করব। সবকিছু কিন্তু একটু গবেষণা করা লাগে ভাই, যে আমার আজকে সারাদিন আমি দেখব যে কোন সময় আমার ফ্রেন্ডরা বেশি থাকে। আমি তো তার মানে সারাদিন ফোন নিয়ে বসে থাকবো না। হয়তো বা সকালে একবার চেক করলাম, মানে 12টার দিকে একবার চেক করলাম, 3টার দিকে একবার, 6টার দিকে, এরকম করে একটা আইডিয়া পেয়ে যাবো। এখন যে যে সময় আমার বেশি ফ্রেন্ড থাকবে তখন আমরা ভিডিওটা পোস্ট দিব। এটা হলো প্রশ্নের উত্তর, যে কোন সময় ভিডিওটা পোস্ট দিব। এখানে আমার ফ্রেন্ড লিস্টটা আমরা 2-3 দিন আসলে অ্যানালাইসিস করব, করে আমরা এই পোস্টটা দিব। এতটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? না ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। জি। তাহলে আমাদের টাইমটা অবশ্যই আমরা বুঝতে পারছি। এটা কি লিখেছি দেখেন, এই যে when your friends are online, যারা থাকবে। কোলাবোরেশন আমরা কিন্তু দেখে ফেলেছি, কোলাবোরেশন আর আমাদের দেখার দরকার নাই। কোলাবোরেশন অবশ্যই আমরা দেখে ফেলেছি, এটার কোনো কিছু লাগবে না। এখন দেখেন এই যে থাম্বনেইল, আমরা কিন্তু থাম্বনেইলও বলছি, ওই থাম্বনেইলটা আপনারা ওইটা করে ফেলতে পারবেন। মেটাতে আমরা কাজ করব, তখন আবার থাম্বনেইলটা দেখাই দেবো। এই কথাগুলো কিন্তু আমি সব বলে দিয়েছি, যে ট্যাগ পিপল, মানে আমরা ট্যাগ ওই যে পোস্ট করার সময় ট্যাগ দিয়ে দেবো, তারপরে টাইটেল ডিসক্রিপশন, এগুলো কিন্তু আমাদের কভার হয়ে গেছে। তাহলে এখানে ভাই কোলাবোরেশন নিয়ে একটা প্রশ্ন বলি, সেটা হলো আমার ফ্যান লিস্টে। আমি যতটুকু বুঝলাম সেটা বলি, যে আপনার কথাতে যে কোলাবোরেশনের কথা বলছেন আপনি। জি 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 হ্যাঁ, ভাই, collaboration। কোলাবোরেশনটা আরেকটু ক্লিয়ার করে দিই। কোলাবোরেশনটা হলো মানে অনেক একটা মানে পাওয়ারফুল আপনার একটা হ্যান্ড, ঠিক আছে? আপনার ধরেন বন্ধু হোক, কোনো সমস্যা নেই, আপনি কোলাবোরেট করতে পারেন, কিন্তু তাকে আপনাকে বলতে হবে, না জেনে থাকলে তো সে একসেপ্ট করবে না। যদি আপনার দেখা যাচ্ছে নিজস্ব মানে আপনারই প্রোফাইল থাকতে হবে এমন কিছু না, তো আপনার বোনের প্রোফাইল থাকতে পারে, আপনার ভাইয়ের থাকতে পারে, আপনার ওয়াইফের থাকতে পারে, তো তারটাতে অনেক ইয়ে আছে, মানে আপনার ফলোয়ার্স আছে, না হলেও তো 3-4 হাজার আছে। তো এখন আপনি পোস্ট করছেন, সেম পোস্টটাই ওখানে হয়ে যাবে, এবং ওই মানে উনি পোস্ট করেছে এরকম একটা বিষয়টা, ঠিক আছে? তো উনার ফলোয়ার্স তাহলে ওটা দেখছে, দেখলে আপনার এখান থেকে কাউন্ট হচ্ছে, তাহলে এটা একটা প্লাস পয়েন্ট না? আর অবশ্যই আর বুঝতে পারছেন তো, ক্লিয়ার হলেন তো এটাতে, যে আপনার যে কোনো জি প্রোফাইলই ভাই, করতে পারেন। কিভাবে মানে কিন্তু আমি আপনি, আপনাকে কথা বলি আর কি। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে কোলাবরেট করে রেখে দিয়েছেন, তাহলে আমি কি আপনার ওই এটা একসেপ্ট করবো না তো? মানে অ্যাকসেপ্ট করার জন্য ওনার ওইখানে কি সেটিং নোটিফিকেশন যাবে? নোটিফিকেশন ওনার যাবে। আমি বলছি না যে আমি করব, মানে কি বলতে কি অন্যরা করবে না। আবার আপনি ধরেন মানে আমাকে দিয়েছেন, আমিও করব, কোলাবরেট একসেপ্ট করব, মানে কিন্তু আমার রিলেটেড থাকা লাগবে। আমি ডিজিটাল মার্কেটিং এর করি, এখন আপনি হলো মাছ ধরার ইয়া দিয়েছেন আমাকে, তাহলে আমি তো ওইটা মানে করতে পারবো না, আমার প্রোফাইলে অন্যরকম ইয়াটা হয়ে গেল, এরকম বিষয়টা। আচ্ছা, এখানে আমাদের দেখেন এই যে ফলোয়ার্স ইনক্রিজ, আমরা একটা ইয়া দেখাইছি, ফলোয়ার্স ইনক্রিজটা আমরা এটা হলো পরের ইয়াতে দেখাবো, যখন হলো ফলোয়ার্স কিভাবে ইনক্রিজ করবেন সঠিক ওয়েগুলা। আর এখানে কোলাবোরেশনটা আমরা দেখাই দিয়েছি, শেয়ার স্টোরিজ আর শেয়ার গ্রুপ। এখন এই জিনিসটা দেখিয়ে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? শেয়ার স্টোরি, শেয়ার গ্রুপ। এখানে আমাদের ফেসবুকে আসবো, ফেসবুকে আসলে যে কোনো কিছু দেখেন আমাদের এখানে শেয়ার স্টোরি, এই যে এখানে প্রথমে আসবেন, এখানে শেয়ার, ঠিক আছে? শেয়ারে ক্লিক করে এই জায়গাতে আমাদের এই যে স্টোরি, ইওর স্টোরি, প্রথমে আপনি যেই পোস্টটাই করবেন করে আপনার স্টোরিতে এটা করে দিবেন এখানে। তাহলে এখানে শেয়ার করে দিলে আপনার স্টোরিতে চলে আসবে। তারপরে কি করবেন, আবার এখানে এটা ক্লিক করলে এখন চলে যাবে, আবার ক্লিক করবেন আরেকবার, দিয়ে ক্লিক করে এখানে জাস্ট হলো শেয়ার, শেয়ারে ক্লিক করবেন, আপনার এখানে শেয়ারে চলে আসবে।
আপনার মানে মানে অন্য প্রোফাইলের কথা বলছি। মানে ধরেন আপনি, আমি হলো পেজে করেছি, এটা হলো আমার হলো পেজ থেকে করেছি, তাহলে এখানে আমার এখন প্রোফাইল আসলো, এই যে এখন আমি প্রোফাইলে আছি আর এটা পেজে পোস্ট করেছি, তাহলে আমি আমার প্রোফাইলে আবার এটা শেয়ার করে দেবো, মানে অন্য প্রোফাইলে যেটা কোলাবরেট করিনি। আর কোলাবরেট করলে সেটাতে আমার দরকার নাই। আর কোলাবরেট যদি করেও থাকি সেটাতে আমি কি করব, এখান থেকে শুধুমাত্র আমরা এখানে ইওর স্টোরিতে শেয়ার করব। এরপরে আমরা গ্রুপে শেয়ার করতে পারি। এই গ্রুপ আপনাদের প্লাস পয়েন্ট, এই জন্যই তো আপনাদেরকে গ্রুপ গুলাতে এই যে জয়েন করাইছি, এই কারণে। এই যে দেখেন এখানে, এই যে এখানে আমরা গ্রুপ গুলা দিয়েছি না, এটাতে দিয়েছিলাম, এই যে গ্রুপ গুলা দিয়েছিলাম, এই গ্রুপ গুলাতে এর মধ্যে দেখেন এই যে বাংলাদেশ কমিউনিটি ওকে দিছি, তারপরে এখানে এটা আরেকটা আছে গ্রুপ, এই যে ফ্রিল্যান্সিং কমিউনিটি। তো এই গ্রুপগুলোতে আপনারা মানে শেয়ার করবেন কিসের জন্য? শেয়ার করলে মানে আপনি যে পোস্টটা করছেন ইউটিউব ভিডিও বা ফেসবুকের রিলস করছেন, সেগুলো কিন্তু আসলে শেয়ার করতে গেলে আমাদের কিন্তু এখন সমস্যা হয়, যে কোনো গ্রুপ কিন্তু আপনারা জানেন যে শেয়ারটা নেয় না। তো আমরা এই কারণে গ্রুপ তৈরি করেছি, যে এই গ্রুপগুলো একটু ডেভেলপ করছি। এই গ্রুপে বেশ কিছু মেম্বার মানে অলরেডি শুরু মানে হতে থেকে শুরু হয়ে গেছে। তো এগুলোতে আপনারা পোস্ট করতে পারবেন, আমরা তো এখন অ্যাপ্রুভ করে দেবো আপনাদের, মানে আমার স্টুডেন্টদেরকে তো আমি অ্যাপ্রুভ করে দেবো, কোনো সমস্যা নাই। তো এই কারণে এগুলোতে আপনারা কিন্তু শেয়ার করতে পারেন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি বেশ কিছু ইয়া জেনারেট করে নিতে পারবেন, আপনি ভিউজ। তো এটা আপনারা খেয়াল করবেন, এই গ্রুপগুলোতে আমরা যে ক্লিক করব, ক্লিক করলে তখন ওই গ্রুপে ধরেন শেয়ার হয়ে গেল, এরকম করে যে আসবে, আসার পরে জাস্ট শেয়ার করলে শেয়ারটা হয়ে যাবে। তো আমরা এইভাবে গ্রুপেও শেয়ার করতে পারবো, এই যে এখানে এখন শেয়ার করলে পোস্ট করলে হয়ে যাবে পোস্ট। এখন এটা ক্রস করে দিলাম, তাহলে এই কয়টা কাজ করলাম, এখান থেকে স্টোরিতে দিলাম, আর এখান থেকে আমাদের এখানে শেয়ার করলাম প্রোফাইলে, আর এখান থেকে গ্রুপে শেয়ার করলাম। এইভাবে আমরা এই গ্রুপ ইয়াগুলোতে শেয়ার করে নিতে পারবো। তাহলে আমার এই শেয়ারটা গেল গ্রুপের। আর হলো এখানে আমার স্টোরি, এই যে স্টোরি কিন্তু আমি ওখান থেকে দিয়ে দিয়েছি। এখন আরেকটা বিষয় একটু দেখাই দিচ্ছি। রিকভারি করা যাবে কিভাবে? একটু দেরি করে করে ফেলছেন, রিকভারি করা যাবে বলতে এই যে ভিডিও দেখবেন, রেকর্ডিং ভিডিওটা দেখবেন। ওকে ওকে, এই থ্যাংক জন্য ইউ। এই জন্য এই যে দুইবার করে লিখছি, আমাদের রুলস এর মধ্যে কিন্তু রেখেছি প্রথমে, যে এখানে এই যে এখানে দিয়ে দিয়েছি দেখেন, প্রতিদিন প্রথমে এই যে ক্লাস ভিডিও, প্রতিদিন দুইবার ক্লাস ভিডিও দেখবেন আর গ্রুপের কাজগুলো করবেন। আর এখানে আমি বলছি যেটা, এই যে হোমওয়ার্ক গুলো আমরা দিয়ে দেবো, একটু কথা বলে নেবো যে কি কি দেওয়া যায় হোমওয়ার্ক গুলা। এবং হোমওয়ার্ক আপনারা, এটা এখানে দেখানো হয়নি, আরেকটা 24 যে ওকে ডিজিটাল দিয়েছি, যে এটা দেওয়া আছে গ্রুপ আপনাদেরকে, এখানে হোয়াটসঅ্যাপে যেটা দিলাম, এই যে এখানে গ্রুপ, এটা দেওয়া আছে হলো এই যে ওকে ডিজিটাল, এটা এটা হলো আমাদের পেজ, আর এটা হলো এইটা আমাদের 24/7, এটাতে আমাদের হোমওয়ার্ক আমরা দিব সব সময়। এখানে আপনাদের মানে যেটাতে আসবেন, ধরেন সাপোজ আপনাদের আপনার প্রোফাইল থেকে করেন আর যেটা থেকে করেন, আমি বারবারই বলছি একটা পেজ খুলে নেবেন, আবার একটু রিভিশনের ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি যে পেজ খুলে নেবেন, নতুন পেজে কাজ করবেন, নতুন পেজে আপনার রিচ ভালো করবেন, সবকিছু ভালো পাবেন। এখানে ফ্রেন্ডস এটা তো আপনি দেখবেনই, পেজ থেকে আপনার পেজ খুলে নেবেন। আর প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনার এখান থেকে, এই যে এই বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, এখানে ধরেন আপনার প্রোফাইল আছে, এই যে এখানে 3 ডট, এখানে আপনার 3 ডট, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলা। এই যে 3 ডটে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে প্রফেশনাল মোড এখানে অন আছে কিনা। এই যে এটা হলো, যদি আপনার এখানে অফ বলে তার মানে আপনার অন আছে, আর যদি মানে অন না থাকে তাহলে আপনার এটা অন করে নেবেন, তাহলে এখানে আপনার অন বলবে, ঠিক আছে? অন বললে আপনি অন করে নেবেন, আর এখানে অফ বলছে তাহলে আমার অফ করার দরকার নাই। আর প্রফেশনাল ড্যাশবোর্ড কোনো সময়ই আপনারা বন্ধ করবেন না, প্রফেশনাল ড্যাশবোর্ড, তাহলে কিন্তু এটা আপনার প্রবলেম, মানে যে ডাটাগুলো থাকবে সেটা আবার কিন্তু রিফ্রেশ হয়ে যাবে, আবার নতুন করে ডাটা চলে আসবে। এখন দেখেন এই প্রফেশনাল মোডটা অন থাকলে কি হয়, এটা আপনাকে বুঝতে হবে। আর আরেকটা কথা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে আমার পেজে কোনো প্রফেশনাল মোড অন করা লাগে না, এটা প্রোফাইলে লাগে, শুধুমাত্র প্রোফাইলের জন্যই বলছি। প্রোফাইলে এটা করলে কি সুবিধা, অনেকেই জানেন যে এখানে আমার এই যে ভিউ অ্যাজ যদি আমি ক্লিক করি, তাহলে এখানে ভিউ অ্যাজ এ ক্লিক করলে দেখেন এই জায়গাতে আমার এই যে এখানে দেখাচ্ছে ফলো, দেখেন এই ফলো বাটনটা দেখাবে না, ওখানে হলো আমার অ্যাড ফ্রেন্ড দেখাবে, এখানে ফলো বাটনটা দেখাচ্ছে, তার মানে আমার প্রফেশনাল মোড অন আছে বলে এটা অ্যাড দেখাচ্ছে। ধরেন আমার আরো এখানে 2100 ফ্রেন্ড আছে বা 100-150 আছে, কিন্তু আমার আরেকটা প্রোফাইলে তো আমার আছে দেখাচ্ছে 6000 ফ্রেন্ড আছে ওখানে, তাহলে ওইখানে 6000 কিভাবে হবে? তখন 5000 এর উপরে গেলে তো আপনাকে আর ইয়া করতে দিবে না, সেই কারণে আপনার ফলো বাটনটা লাগবে, তখন সবাই ফলো করতে পারবে। তো এই কারণে আমার হলো এটা করে রাখা লাগবে, ঠিক আছে? তো এটাতে একটা মানে অনেকেই জানে না, অনেকের সমস্যা হয় যে আসলে যখন আমি হলো আমার ফ্রেন্ড হলো আমাকে ফলো করতে চাই, তখন হলো আমার এখানে মানে লাইক টাইক এগুলো দেখায়, কিন্তু ফলো কথাটা আসে না। তো এখানে বিষয়টা হলো ফলো কথাটা আসবে কখন, আপনারা জিনিসটা বুঝে নেন, যে আপনার ফলো আসবে
সবার ক্ষেত্রেই আপনার প্রোফাইলটা ফলোতেই যাবে, ফলোতেই আসছে মানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে মানে এই যে আপনি চেক করবেন যে আপনি শুধুমাত্র এই যে বললাম এই যে ব্যাকে আসলাম, এখান থেকে যদি আপনি আবার ব্যাক আসলাম, এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে দেখবেন যে ভিউ অ্যাজ, এখান থেকে ভিউ অ্যাজ, এখানে ভিউ অ্যাজ এখানে আসবেন, এখানে ভিউ অ্যাজ দেখবেন যে আপনার এখানে ফলো দেখাচ্ছে কিনা, তাহলে বুঝবেন সবার কাছে ফলো। কিন্তু যদি আপনার ফ্রেন্ড, একটা জিনিস মাথায় রাখেন, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, ধরেন আপনার ফ্রেন্ড হলো আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড হলো আপনাকে দেখছে, তাহলে সে কিন্তু আপনাকে ফলো দেখতে পারবে না, এখানে ফলো সে পাবে না। কিন্তু যদি আপনার 14 গোষ্ঠীর সাথে কোনো কিছু সম্পর্ক না থাকে, আপনার ফ্রেন্ডেরও ফ্রেন্ড না হয়, সবাই আপনাকে এই ফলো বাটনটা দেখবে এবং প্রথমে এখানে ক্লিক করে আপনাকে ফলো করে দিবে। তাহলে আপনার অ্যাড টু ফ্রেন্ডের কোনো কারবার থাকছে না এখানে। কিন্তু যখনই আপনার আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড আবার দেখতে পারবে যে আপনার ফ্রেন্ডের সাথে ওর আবার ফ্রেন্ড, তখন আপনাকে এখানে ফলো বাটন দেখবে না, তখন অ্যাড টু ফ্রেন্ড দেখবে, তখন সে অ্যাড টু ফ্রেন্ড কথাটা ক্লিক করবে। ক্লিয়ার হলেন কিনা বলেন সবাই। আবার যদি মেসেজেও হয় তাও একই ব্যাপার। একটু ক্লিয়ার হলেন কিনা, না হলে আমি আরেকটু ক্লিয়ার করছি। ভাইয়া এই ফলো বাটনটা দিলে কিভাবে নিয়ে আসতে হবে? এই যে আমি বললাম যে এখান থেকে থ্রি ডটে খালি প্রফেশনাল মোডটা অন করে দিবেন, এখান থেকে দেখবেন যে প্রফেশনাল মোড অন আছে কিনা। প্রফেশনাল মোডে যে আপনার সেটিং ইয়াতে গেলে তো ওখানে প্রফেশনাল মোড অন করা ক্লিক করলে আপনার অন হয়ে যাবে। তারপরে আপনার এই ফলোটা আসবে। কিন্তু অনেকের ইয়া থাকে যে আমাকে শুধু অ্যাড টু ফ্রেন্ড পাঠায় কেন, সেটার জন্য আমি বলছি যে আপনার আপনার প্রোফাইলটা ফলোই আছে, কিন্তু আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডরা আপনাকে দেখতে পারবে না, মানে অ্যাড ফ্রেন্ডটা দেখতে পারবে, ফলো দেখতে পারবেন না। মেসেজের মধ্যে একটা মেসেজে গেলেও দেখবেন যে, এখন দেখেন এখানে যখন হলো আমার কোনো ফ্রেন্ড থাকবে, এই যে এখানে দেখেন এই যে এই নামটা, এই যে এখানে ফলো বাটনটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে ফলো বাটনটা দেখতে পাচ্ছি, কারণ আমার ফ্রেন্ড এই এই আমার প্রোফাইলে, এই প্রোফাইলের সাথে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড কোনো 14 গোষ্ঠীর সাথে এটা সম্পর্ক নয়, তাই আমি ফলো দেখতে পাচ্ছি তার এখানে। আর এগুলোকে আমি দেখতে পারবো না, এগুলোকে অনেকটাকে আমি অ্যাড বা এখানে অ্যাড, যদি আমার ফ্রেন্ডের ফ্রেন্ড হতো তাহলে আমার এখানে অ্যাড টু ফ্রেন্ড আসতো, এই যে এখানে এই যে অ্যাড টু ফ্রেন্ড আসতো, তখন তখন আমি এখানে অ্যাড টু ফ্রেন্ড করতে পারতাম। কিন্তু এখানে আমার ফলো আসছে এই কারণে। তখন আমি কি করব, শুধুমাত্র এখানে আমার প্লাস পয়েন্ট যে এই যে মানে আমার প্রফেশনাল মোড ওইটা অন করা আছে, মানে ইনার প্রফেশনাল মোড অন করা আছে বলে ফলো দেখা যাচ্ছে, তখন আমি শুধুমাত্র এখানে ক্লিক করলে ফলো হয়ে যাবে। আর যদি আমার ফ্রেন্ডের ফ্রেন্ড থাকতো তাহলে আমার হলো এখানে ফলো বাটন আমাকে দেখাতো না, অ্যাড টু ফ্রেন্ড দেখাতো। খালি এটা দেখার জন্য, আর কিছুই না। কিন্তু আপনার প্রোফাইলে কোনো সমস্যা না, কোনো এই জায়গাতে সবার কনফিউজ থাকে যে আমাকে সবাই অ্যাড টু ফ্রেন্ড পাঠাচ্ছে কেন, আমার তো প্রফেশনাল মোড অন আছে, তাহলে কেন আমাকে অ্যাড টু ফ্রেন্ড পাঠাচ্ছে, এটা কি সমস্যা? ক্লিয়ার হয়েছেন কিনা বলবেন সবাই। তাহলে আপনার প্রফেশনাল মোড শুধুমাত্র অন থাকলেই হবে, আর কোনো অসুবিধা নেই, আপনার এটাতে কোনো সমস্যা না। কিন্তু আপনি যে ফ্রেন্ডের ফ্রেন্ড যখনই দেখবে, তখন নতুন কেউ দেখলে আপনাকে ওটা ফলো বাটনটা পেয়ে যাবে। এই জন্য এতটুকু আর একটু বেশি কথা বলে ক্লিয়ার করে দিলাম, যাতে এতটুকু আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আর খুঁটিনাটি দুই একটা যেটা বিষয়, যে ফলো আরো কি বাড়াবেন, কিভাবে ইয়া করবেন, সেটা হলো ইনস্টাগ্রামও দেখাবো, তারপরে এটা প্লাস হলো লিঙ্কডইন, এই বিষয়গুলো দেখিয়ে আপনার হলো সেটা হলো এই মানে এই সোশ্যাল মিডিয়াতে তখন ক্লোজ করবো। এত কিছু দিলেও যেন মাথা তো নিতে পারবেন না। এখন আমরা একটু আপনারা কি কি হোমওয়ার্ক করবেন সেটা আমরা একটু ইয়া করে নিই, যে কি হোমওয়ার্ক দেওয়া যায় আপনাদের। কারণ হোমওয়ার্ক তো প্রথম হোমওয়ার্ক শোনেন সবাই, প্রথম হোমওয়ার্ক হলো যে আমরা তো ভিডিও দেখবো, মিনিমাম 2 বার করে দেখবো, দেখে যে আমরা এই ভিডিওটা দিয়ে দিব, তো এটা দেখে একটা সুন্দর করে কমেন্ট করবেন, একটা ইউনিক কমেন্ট যাতে হয়। কারণ এই ইউনিক কমেন্ট আমরা কিসের জন্য বলছি বুঝেন, কোনো কিছু কিন্তু আমাদের জন্য না, আবারও বলছি আমাদের জন্য হয়ে যাবে, মানে ওই যে বলে না যে দোয়া করলে সবার জন্য, ওই দোয়াটা আরেকজনের জন্য দোয়া করছি, সেই দোয়া কিন্তু নিজেরও লেগে যায়, মানে নিজের জন্য আসলে উপকারে আসবে। তো বিষয়টা হলো, যখন আপনি একটা ইউনিক কিছু লিখছেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি প্রফেশনাল ওয়েতে মানে আসছেন, এবং আপনার এই সব কর্মকাণ্ডতে বোঝা যাচ্ছে যে আপনি পরেও একটা, ওই যে একটা হেডলাইন লেখা লাগে, সবকিছু লেখা যেগুলা ইয়া করা লাগে, সোশ্যাল মিডিয়া পোস্ট লাগে, বিভিন্ন রকম ইয়া লাগে, সেইটাতে আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু কেমন ভাবে কার কি ক্রিয়েটিভিটি করে আপনি কমেন্ট লিখছেন। এগুলো তো একটা করে লেখা আসছে আমার কাছে, তাহলে আপনার ইয়েটা আমি বুঝতে পারছি যে আপনি মানে কতটুকু কি পারদর্শী, বা সবকিছুই কিন্তু আসলে বিবেচনা হচ্ছে। আর এখান থেকে আমরা কি করব, একটা করে মানে ছোট্ট করে আমরা টিম ভাগ করে দেবো, সামনে আস্তে আস্তে দু একটা ক্লাস গেলেই তারপরে ইংলিশ কমিউনিকেশনও কি কি করা লাগবে সেগুলো আমরা কিন্তু যাব, এবং নিজেদের মধ্যে এগুলা আমরা টাস্ক দিয়ে দেবো তখন, যাতে ইংলিশটা আমরা হলো আস্তে আস্তে মানে আয়ত্ত করে ফেলতে পারি। টিমে কাজ করতে হলে ভাই এগুলো সব লাগবে। আর ওই যে বলছি আগে, পরিশ্রম না করলে, যারা ভিডিও পরে দেখছেন, অনেকেরই সমস্যা আসলে এই সময় দেখা যাচ্ছে হাজির হতে পারেননি, পরে দেখছেন, তারাও কিন্তু
মানে তাদেরকে সব এইভাবে কিন্তু কাজ করা লাগবে। তো বিষয় হলো যে আমরা এই হোমওয়ার্ক দিচ্ছি যে আমরা দুইটা ভিডিও তো দেখবোই, কমেন্ট করব, লাইক করব একটা। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যে যদি ভালো লাগে, না ভালো লাগলে তো ক্লাস যদি ভালো লাগে সেরকম করে কমেন্ট করবেন কোন ক্লাস কেমন লাগছে। খারাপ লাগলেও করবেন। কমেন্ট বলেছি মানে পজিটিভ তা না। আপনার যেটা মনে হয়েছে আমি ক্লাস করাতে সেটাই আপনি করবেন। এখন এই যে গ্রুপের কাজগুলো করবেন বলেছি, এগুলো গ্রুপের কাজ পরে হবে। মানে গ্রুপ যখন করে দিব, 2-3টা গ্রুপ করে দিব, তখন মানে গ্রুপে কে কেমন অ্যাক্টিভিটিস করছে, মানে কতটুকু ক্লাসে উপস্থিত, এই সব মিলে একটা গ্রুপ তখন করা হবে। ঠিক আছে? আগেই ধরেন এগুলোতে যাওয়া যাবে না। আগে গেলে আসলে গ্রুপে কেউ থাকে না, মানে নিয়মিত না। এটা আমার মানে পূর্বের অভিজ্ঞতা। কিছু হলো হেডলাইন লিখবেন, কিছু হেডলাইন লিখবেন, মানে আপনার মতো করে তৈরি করে হেডলাইন লিখবেন, আর এরকম করে লিখবেন। লিখে আমরা আমরা পোস্ট দিব। মানে একটু প্র্যাকটিস করি, কিছু কিছু প্র্যাকটিস হোক যে এভাবে আমরা কাজ ইয়াটা করছি। আর চ্যাট জিপিটিতে আসলেও তো তখন আমরা দেখাবো, তখন আমরা শর্টকাট হয়ে যাব। কিন্তু শর্টকাট শুধুমাত্র করলে হবে না, এভাবে আমাদেরকে শিখতে হবে। হচ্ছে যে ওই এসইও ফ্রেন্ডের নামটা, হুম হুম হুম। তো ওটা কি আপনার কাছে কোনো কি সাজেশন আছে? 10টা 15টা বা 20টা এরকম কোনো নাম না না, এসইও ফ্রেন্ডলি? নাম নাম সাজেশন বলতে আপনাকে মানে কনসেপ্টটা বুঝেছি এরকম করে। আপনারা এখানে সার্চ দিবেন আগে। আপনি একটা মনে করছেন যে আমি কুকিং রিলেটেড করব, তাহলে এখানে কুকিং, জি ধরেন কুকিং এ আসলেন, এটা মানে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এই যে ধরেন কুকিং, তাহলে এখানে কুকিং দিলেন, কুকিং বাংলা দিবেন, তাহলে বাংলা আসবে। সরি, আবার আরেকবার দিয়ে দিই, কুকিং বাংলা। আর এখানে সবাই সার্চ করা আরেকটু দেখে নেন যে এখানে কুকিং বাংলা দিলাম, সাপোজ আমি পেজ কিভাবে পাবো, তাহলে পেজে ক্লিক করা লাগবে। আর গ্রুপ ক্লিক করলে গ্রুপ, তাহলে পেজে ক্লিক করব, যাদের পেজ আছে। আমি পেজের যেহেতু আইডিয়া নিচ্ছি, তাহলে আমরা পেজে ক্লিক করব। যে পেজে ক্লিক করলে এই যে দেখেন কুকিং বাংলা এরকম অনেক আছে, যেগুলোর অসংখ্য ফলোয়ার্স, যে দেখেন 88,000, 88K। তাহলে এখানে আমার কুকিং বাংলা এই রিলেটেড আমি একটা ইয়া নিব। সাপোজ আপনার নাম কি বলেন? জি, আমার নাম কবিরউদ্দিন। হ্যাঁ, তো এখন কবির উদ্দিন, তাহলে এখানে কুকিং বাংলা লিখলাম। লিখে এখন কবির, কুকিং বাংলা বাই কবির। কি কথা বুঝলেন? ক্লিয়ার? আমি কিন্তু আপনাকে বুঝিয়েও দিলাম এইভাবে। তাহলে জি জি কুকিং বাংলা দেখেন, ওইটাও আপনার কিন্তু একটু সার্চে আপনার ইয়াটা পাওয়ার সম্ভাবনা আছে সামনে। হ্যাঁ, মানে আপনার প্লাস পয়েন্টের একটা ব্যাপার আছে যে এখানে কুকিং বাংলা আপনি ওই কথাটাও দিলেন। আমি এটা দিয়ে উদাহরণ দিলাম, আরো যার যেটা নিজ বা এরকম কথাটা দিয়ে আপনি কাজটা করতে পারেন। আর এখানে যখন আপনি আবার ইয়া দিবেন, আপনার ধরেন ইউজার নেম দিবেন, এই যে কুকিং বাংলা, তখন একসাথে দিতে হয়তো কুকিং বাংলা বাই কবির, এরকম করে তখন ইয়াটা হবে, তখন তো আর স্পেস হয় না কোনো, এরকম না করে কথাটা হয়। তখন এই যে ইউজার নেম এভাবে হলো, বা কুকিং কুকিং বাংলা কবির, শুধুমাত্র ছোট আরেকটু করলেন, তখন কবির শুধু দিলেই হবে, বাই দিলেও দেওয়ার দরকার নেই। জি সবাই ক্লিয়ার? জি আর কারো প্রশ্ন থাকলে করেন, আমরা আর বড় করব না। জি ভাইয়া, বলেন। এই যে আপনি যে এখন এই দেখাচ্ছেন এই লেখাগুলো দেখাচ্ছেন, এটা কি আমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে দেখার জন্য পরে? পিডিএফ বলতে মানে এইভাবে আমি দিয়ে দেবো আপনাদেরকে। এই এই যেগুলো যেগুলো ক্লাসে করালাম, আমি কিছু লিংক দিলাম এখানে, ধরেন ফেসবুকে যে বোল্ড করতে পারেন, টাইটেল, এগুলো দেখালাম না, এগুলো সবগুলো আপনাকে আপনার লিংক দিব, প্লাস হলো এই টেক্সট যেটা দিলাম সেটাও দিব, সবগুলো আপনাদেরকে দিয়ে দেবো। আর আপনারা হলো, আমি এই গ্রুপের মধ্যে ইয়া দিব না। এখানে দেখেন, এখানে যখন আমি এইটাতে আমার কোনটা, এই যে 33 ব্যাচে আমাদের সেন্ড মেসেজটা অফ থাকবে, তাহলে আমি অল্প মেসেজ দিব, তাহলে আর কেউ ইয়া করবেন না, কমিউনিকেশন করলে তখন এটা সমস্যা হবে। তাহলে আপনারা কোথায় ইয়া করবেন, আপনারা যে কোনো সমস্যা, ওকে ডিজিটাল কনসালটেন্ট ইনফরমেশন, এটা আমাদের সাপোর্ট ইয়া গ্রুপ, এই ইনফরমেশন এটাতে আপনারা মেসেজ দিবেন। এটা অন থাকবে, ঠিক আছে? এটা অন করে রাখবো, এটাতে এটাতে আপনারা মেসেজ দিবেন, ঠিক আছে? যে আপনাদের কোনো সমস্যা হবে। আমাদের ক্লাস কয়দিন হবে সপ্তাহে? ভাই এখন ক্লাস হলো 3 দিন হবে, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, আমরা এই 3 দিন ক্লাস করবো ওকে ইনশাআল্লাহ। রাত 9টায়। এই আমার দোয়া রাখবেন সবাই, আপনাদের সবার জন্য তো অবশ্যই দোয়া আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর আমার আপনারা দোয়া চাই। কাজ করবেন এবং মানে অনেক মানে পরিশ্রম একটু করেন, একটু করে। আমি বলেছি ওই 2-3 ঘন্টা দেয়া আসলে কোনো বিষয় না। তো যারা সবকিছু দিয়ে ইনভলভ, ধরেন ওই যে বলছি, আপনারা লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, ভালো মতো ভিডিও দেখছেন, আমি ভিডিও তো আবার একটু পজ করে বেশি দেখছেন না, আমি বুঝতে পারবো তো ওইখানে আমার অ্যানালিটিক্স আছে, ঠিক আছে? এই জন্য জেনেও নিলাম কে কোথায় থেকে দেখছেন, সেটাও বুঝতে পারবো যে হ্যাঁ, এগুলা বেশ কিছু ইয়ে আছে, ফর্ম আপনারা ফিল আপ করেছেন, এগুলো তো কোথায় কে আছে জানি আমি। তো এই বিষয়টা আমি তখন বুঝতে পারবো, আর আপনি সম্পূর্ণ ইনভলভ হলে তখন আপনারা আমার টিমে কাজ করতে পারবেন। এটা 100% আমি বলে দিলাম। কিন্তু
আমি তো তার আগে নিব না, আমি ওই জন্য 1 মাস দেখবো, 1 মাস দেখার পরে ওই যে 2 মাস বলছি, 2 মাসে ধরেন আর 1 মাস তখন হলো তারা আবার প্র্যাকটিক্যালের উপরে থাকবে যে ঠিক আছে করছে কিনা, তারপরে তখন ফুল টাইম ভাবে কাজ করবে আমার সাথে। আর না হলে আমি তো করবো না, কারণ সেরকম ওই অনেকেই বলে কাজ করবো কিন্তু আসলে কাজের সময় কেউ খাটতে রাজি না, আর তাড়াতাড়ি টাকার দরকার, তাড়াতাড়ি ইনকাম আছে তো, কিন্তু তারপরে তো একটু সময় দিতে হবে না সেটা। জি জি, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।